একবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে গিয়ে দেখেন মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। আবু বকর দিককে সে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শুরু থেকে এশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা আয়াত পড়লেন, ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি যদি ওই সকল বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি দিতে পারবেন, কারণ তখন আপনি থাকবেন আল্লাহ আর সমস্ত মানুষ থাকবো আপনার বান্দা, আর বান্দার কোনো শক্তি নেই আল্লাহর উপরে যাওয়া পারবে। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে বান্দা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সমস্ত রাজা বাদশারা, এমপি, মিনিস্টার, পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে জোর হাত করে দাঁড়ায় থাকবে। কারণ তখন আমি আল্লাহ চিৎকার করে বলবো, আজকের ক্ষমতা কার। আবার সমস্ত মানুষ বেহুশ থাকবে, কারো প্রাণ থাকবে না ভিতরে। আবার আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। একবার নয়, দুইবার নয়, তিনবার বলবে, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজে নিজে বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ। তখন যত ক্ষমতার মালিক ছিল, ডোনাল্ড ট্রাম্প বলেন আর বাইডেন বলেন, বড় বড় শক্তিশালীগুলা আল্লাহর সামনে এরকম হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আর আল্লাহ বলবেন, দুনিয়াতে অনেক মজা করেছো, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলাম, তোমাদের জন্য এমনি এমনি করি নাই, বরং একটা কিছু আদায়ের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে আমল করে না, কে আল্লাহকে মানে আর মানে না, কে নবীকে মানে আর মানে না, এই জিনিসটা পরীক্ষা নেওয়ার জন্য জান্নাত থেকে প্রেরণ করে দুনিয়াতে পাঠাইছি। হাদিসে পাকে আসছে, হাসরের ময়দানে মানুষ যার সাথে যে সম্পর্ক ছিল, যে ভালোবাসা ছিল, যারা একে অপরকে মহব্বত করত, আল্লাহর জন্য ভালোবাসছে, আল্লাহর জন্য আরেকজনের সাথে রাগ করেছে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ বলবেন, আমার ওই সকল বান্দারা কোথায় যারা দিনের আওয়াজ শুনলে তারা একই জায়গায় জড়ো হয়ে যেত। ফেরেশতারা বলবে, আল্লাহ তারা তো আছে, এই তো হাসরের সামনে, হাসরবাসী আপনার সামনে দাঁড়ায়া বিভিন্ন রকমের আলোচনা করতেছে, এবং তারা এটাও মনে মনে বলতেছে, হায় আফসুস, যদি দুনিয়াতে আরও থাকতাম আর পরকালের কথা আরও বেশি করে স্মরণ করতাম, তাহলে ইবাদত বেশি করে করতাম। আল্লাহ বলেন, ওই সকল বান্দাদেরকে ডাকো। আল্লাহ যখন বলবে বান্দাদেরকে ডাকো, তখন ফেরেশতারা বলবে, রব্বুল ইজ্জত, কত মানুষদেরকে দেখেছি ওয়াজের প্যান্ডেলের ভিতরে আসছে, এমনি এমনি আসছে, দেখার জন্য আসছে, কেউ আসছে খাওয়ার জন্য, কেউ আসছে দেখার জন্য, কেউ আসছে এমনি বসে যায়। আল্লাহ বলেন, আমার দরবার এমন একটা দরবার, যেই দরবারে আসলে দুনিয়ার কেউ খালি হাতে ফিরে যায় না। রব্বুল ইজ্জত বলেন, ওরে বান্দা, এটা দুনিয়া না, দুনিয়ার রাজা বাদশার কাছে যত বেশি বেশি যাইবা, তারা তত বেশি তোমার থেকে দূরে সরবে। সরবে কি সরবে না বলেন? আপনি একবার যান, বলে স্যার আমার রাস্তাটা দরকার, আরেকবার যান একটা ব্রিজের দরকার, আরেকবার যান একটা খালবাটের দরকার, বলবে কিরে তোর কি পেট ভরে না, বারবার আসতেছো? কিন্তু আল্লাহর কাছে যত চাইবেন আল্লাহ তত বেশি খুশি হবে। সুবহানাল্লাহ। আসমান কে বানাইছে বলেন? জমিন কে বানাইছে বলেন? 7 আসমান 7 জমিন বানাইতে আল্লাহ কারো কাছ থেকে কি টাকা হাওলাত নিয়েছে? আমাদেরকে বানাইতে গিয়ে আল্লাহ কারো কাছ থেকে পয়সা ধার নিয়েছে বলেন?
ভিতরে কতগুলা রগ আছে আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করছে। আমার চাইতে আপনার চাইতে ছোট ছোট মাখলুক আছে পৃথিবীর মাঝে। আমরা ছোট মাখলুকের মাঝে পিপিলিকাকে মনে করি, অথচ পিপিলিকার চাইতে আরো বেশি ছোট মাখলুক আছে কি আছে না? সাত তবক জমিনের নিচে এমন ছোট মাখলুক আছে, ওই মাখলুকের হাত আছে, পা আছে কিনা? কে দান করেছেন? ওই মাখলুকের ভিতরে কলিজা আছে, রক্ত আছে, হাড্ডি আছে, তার রগ আছে। ওই মাখলুক ছোট মাখলুক, দূরবীক্ষণ যন্ত্র ছাড়া ওই ছোট মাখলুককে দেখা যায় না। এত ছোট মাখলুক মানুষের শরীরের উপরে দাও, হাটে চামড়ার উপরে দাও, কিন্তু আমরা খালি চোখে দেই না। যখন মাইক্রোস্কোপ যন্ত্র আমরা লাগাই তখন ইহার মাধ্যমে একটা জিনিসকে 10 গুণ বড় দেখা যায় কিনা? কিন্তু এই যন্ত্র ছাড়া কেউ ছোট মাখলুককে দেখতে পায় না। আল্লাহ বলেন, ওরে বান্দা, 7 জমিন নিচে যে ছোট মাখলুকটা আছে, ওই মাখলুকটা যখন হাঁটে তার আওয়াজ, তার মনের অবস্থা, সেটাও আমি আল্লাহ জানি। ওই ছোট মাখলুকটা হাঁটলে তার একটা আওয়াজ আছে। আমার আপনার শরীরে কত হাজারো মাখলুক হাঁটতেছে আমরা জানি না, জানি না। এত ছোট ছোট মাখলুক আছে, চোখের ভিতরে, রোগের ভিতরে, রক্তের ভিতরে চলাচল করে। আল্লাহ বলেন, ওই মাখলুকের ছায়াটা, তার আওয়াজ, তার কথা, তার মনের অবস্থা, সেটাও আমি আল্লাহ জানি। আল্লাহু আকবার। আল্লাহ খালেক, আল্লাহ মালেক, সারা পৃথিবীর সমস্ত সৃষ্টিকর্তা তিনি। সেই রব্বুল ইজ্জতের দরবারে বুঝে কেউ যাবে আর আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিবে, এটা কি হইতে পারে? আল্লাহ বলেন, দুনিয়ার দরবার এটা না, এটা হলো পরকাল। মানুষ যখন আমার কাছে আসবে, ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কেউ যদি বান্দা সামান্য পরিমাণ আমল নিয়ে আসো, আমি আল্লাহ ওই আমলগুলাকে তোমার নষ্ট করব না। যদি সামান্য পরিমাণ গুনাহ নিয়েও আসো, সেটারও তিলে তিলে হিসাব হবে। হবে কি হবে না? রাতের অন্ধকারে যখন কোথাও মানুষ চুরি করতে যা, অন্যায় করতে যা, দুনিয়ার কেউ না দেখুক, কে দেখে বলেন? কে দেখে বলেন? আল্লাহ বলেন, ওরে বান্দা, ওই সকল জিনিস থেকে ফিরে আইসা ইমানি মজলিসে, উলামায়ে কেরামদের মজলিসে, ইসলামের প্যান্ডেলের ভিতরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সম্পর্কে যে আলোচনা হয়, এমন পতাকার নিচে, প্যান্ডেল নিচে বসে আসলা, এই ছবিটা উঠতেছে কি উঠতেছে না বলেন? এখন যেমন লাইভ চলতেছে, ভিডিও চলতেছে, পুরা বাংলাদেশ দেখতেছে, পৃথিবীর এশিয়ার মধ্যে যত দেশ আছে, পৃথিবীর অল বিশ্বের যত রাষ্ট্র আছে, সব দেখতেছে। কারণ একসাথে এখন লাইভে সারা পৃথিবী দেখতেছে। আল্লাহ বলেন, আমার এমন একটা লাইভ আছে, এমন একটা ভিডিও আছে, ইহার মাধ্যমে কোথায় কোথায় গেছিলা, অন্ধকারে কোথায় গেছিলা, কাপড় লাগায়া কোথায় গেছিলা, সেটা আমি আল্লাহর নিকট রেকর্ড করা আছে, ভিডিও আছে। হাসরের ময়দানে যখন আল্লাহ বলবে, যাও অমুক বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ওই সকল লোকদেরকে জাহান্নামের দিকে টানিয়ে নিয়ে যাও। যখন মানুষ তাদেরকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, এমন কঠিন মুহূর্তে বান্দা বারবার পিছনের দিকে তাকাইবে। আল্লাহ জিজ্ঞাসা করবে, কিরে বান্দা, বারবার কেন পিছনের দিকে তাকাস? বান্দা বলবে, আল্লাহ, দুনিয়াতে শুনছিলাম তোমার একটা নাম রহমান, তুমি নাকি নামের উসিলা লক্ষ কোটি মানুষকে মাফ করে দিবা। আল্লাহ বলবে, রে বান্দা, যেহেতু আমার রহমান নাম তোর মুখ দিয়ে বের হয়েছে, আমি আল্লাহর জাতের কসম খেয়ে বলতেছি, যা তুই যে কথা বলছ, এই কথা বলার কারণে রহমান নামের উসিলা আমি আল্লাহর গোশা থেমে গেছে। যাও, ফেরেশতারা ওই বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। আল্লাহ বলবে, কে রে বান্দা, তুই কেন জান্নাতের দিকে গেছ, তুই কি জানস?
বান্দা বলবে আল্লাহ না। আরে বান্দা, তুই ওয়াজের মাহফিলের মধ্যে গেছিলে, প্যান্ডেলে বসা ছিলে, চতুর্দিকে দা ডেক সেট বাজায় গান হইতেছে, হয় কি হয় না? আসতেও শুনছি হইতেছে। আরে বান্দা, ইচ্ছা করলে তো সেখানে যাইতে পারতে, কিন্তু আমি আল্লাহর মহব্বতে, আমার নবীর মহব্বতে মাহফিল এসেছি। যারে বান্দা, আমি আল্লাহ যেহেতু বলছি, যে ব্যক্তি একটা নেক করবে আমি আল্লাহ তাকে 10 গুণ বাড়াই দিব, আর 10 গুণ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি গুণ, এমনকি উহুদ পাহাড় পরিমাণ নেক দিয়ে দিতে পারি। আল্লাহর দ্বারা এটা সম্ভব কিনা বলেন? আল্লাহ বলেন, তুমি যেহেতু খালেস নিয়তে এই কাজটা করেছ, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নবী বলেন, অল্প আমলও যদি তুমি করো আর ওই আমলের সাথে তোমার ইখলাস থাকে, ওই আমলটা যদি খাঁটি নিয়তে করো, ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাহলে সামান্যটুকু আমলের বিনিময় আমি আল্লাহ তোমার ওই আমলটাকে বাড়াইতে বাড়াইতে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, 20 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠায় 4 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা নেকের কাজ করবে আমি আল্লাহ ওই নেকের কাজটাকে 10 গুণ পর্যন্ত বাড়াইয়া দিব। হাদিসে পাকে আসছে, তাকে বাড়াইতে বাড়াইতে উহুদ পাহাড় পরিমাণ করব। ওরে বান্দা, তোমার এই আমলটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছিল, যাও যাও, যেহেতু আমি রহমান নামের দোহাই দিয়েছ, দুনিয়ার রাজা বাদশা আমি না, বরং দুনিয়া বানাইতে কারো কাছ থেকে টাকা নিয়ে নাই, আনছে কারো থেকে পরামর্শ নেই নাই, এত বড় বড় 7 আসমান বানাইছে, কোনো খুঁটি আছে? আজ জমিনে খুশকে রুয়া নাদ গিয়া আসমারা বেসতু দারাদ নগাহি চেকাস দর মুলকে উ আন বাজনে কৌলে উরা লাহনে আওয়াজনে। আল্লাহ বলেন, এত বড় আসমান, গড়ের খুঁটি ছাড়া গড় থাকে না, থাকে? আসমানের খুঁটি ছাড়া আসমান কিভাবে রইল, কার হুকুমে? আল্লাহ বলেন, একজন নেককার বান্দার এক একটা আমল এত পাওয়ার পরিমাণ, তোমরা কি জানো আসমানের খুঁটি কি? আমরা বললাম, আল্লাহ আসমানের খুঁটিটা কি? আল্লাহ বলেন, কোন বান্দা যখন আল্লাহ আল্লাহ জিকির করতে থাকবে, আল্লাহর হুকুম মোতাবেক চলবে, তখন আমি আল্লাহ আসমানকে ভাঙবো না। যেই দিন থেকে দুনিয়া থেকে আল্লাহর নাম উঠে যাবে, ওই দিন আসমান জমিন ভাঙ্গা চুরমার হয়ে যাবে। অতএব বান্দার জিকির আর আল্লাহকে স্মরণ করা, এটাই আরশের খুঁটি। এটা কি? আজ জমিনে খুশকে রুয়া নাদ গিয়া আসমারা বেসতু দারাদ নেগা হিচে কাছে দর মুলকে উ আন বাজনে কৌলে উরা লাহনে আওয়াজনে। এত বড় রাজত্ব আল্লাহ চালাইতেছেন, কোনো আওয়াজ আসেনি বলেন? আছে? আমরা যখন একটা মাদ্রাসা, মসজিদ, স্কুল, কলেজ, ক্লাব বা রাষ্ট্র পরিচালনা করি, কত রকমের দাঙ্গামা শুরু হয় কিনা? কত কিছু, কত রকমের ঝামেলা, মাথায় টেনশনে ঘুম হয় না, ট্যাবলেট খাওয়া লাগে। আর আল্লাহ বলতেছেন, এত বিশাল আকাশ বানাইছি, ট্রেন চলতেছে, বাস চলতেছে, মানুষ চলতেছে, জাহাজ চলাচল করতেছে, এটার উপরে গাছ বিল্ডিং তুলতেছে, দুনিয়া তো ডাবে না, ভাঙ্গে? এত বড় আসমান জমিনের চাইতে 1000 কোটি গুণ বেশি, সেটাও তো ভাঙ্গা পড়ে না? পরে যে আল্লাহ এত কিছু দান করতে পারছি, দুনিয়ার রাজা বাদশা আমি আল্লাহ না। অতএব আমি আল্লাহর দোহাই যেহেতু দিছ, রহমান নামের উসিলা, যাও তোমার জিন্দিগির গুনাহকে মাফ করে, এই জন্যই জান্নাত দান করলাম। হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, হর কে দারদ খৌফে হকদার দিল মাদাম, জান্নাতুল মাওয়া দেহদ উরা মাকাম। আরে দুনিয়ার মুসলমান, আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন মুহূর্তে আমি রাসূল ছাড়া কাউকে আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করার পর একাধারা টানা 40 পর্যন্ত, যাহাকে আল আমিন, সিদ্দিক,
সালেহ নেককার হিসেবে মানুষ স্বীকৃতি দিয়েছেন। টানা 40 বছর পর্যন্ত। যখন 40 বছর হয়ে গেছে, 40 বছর একদিনের মাথায় আল্লাহ রব্বুল ইজ্জত রাসূলের উপরে 30 পারা কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল করেন। যখন রাসূলুল্লাহর উপরে কোরআন নাজিল হইতেছিল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মানুষকে দাওয়াত দিতে শুরু করলেন, রাহমাতুল লিল আলামিন নিজের জান মাল সময় মানুষের জন্য বিলিয়ে দিয়েছে। এই জন্যই তো মানুষ আল আমিন বলতো, সাদেক বলতো। কিসের কারণে বলতো? রাহমাতুল লিল আলামিন নিজের জন্য যা করেছেন উম্মতের জন্য তা করেছেন, ঠিক কিনা বলেন? সেই রাহমাতুল লিল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছেন, সেই রাসূলকে যখন কষ্ট দেওয়া শুরু করলো, মক্কাতে টানা একদিন নয় 2 দিন নয় 13টি বছর রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন। 3 বছর আবু তালেবের উপত্যকায় আল্লাহর রাসূলকে বয়কট করে রাখা হয়েছে। সেখানে রাসূলুল্লাহ খাবার বলতে কিছু পাই নাই, সাহাবায়ে কেরামরা গাছের পাতা খেয়েছে। ওরে মুসলমান, আজকে তো আমাদের কাছে দিন কত সহজভাবে আমরা পেয়ে গেছি, কত সহজভাবে আসছে, বলেন ঠিক কিনা? দিন কত সুন্দরভাবে আসছে। বাজারতে যদি কেউ কলা নেয়, কলা ছেলে খাইতে কি কষ্ট হয় বলেন? এর চাইতে সহজ দিন আমাদের নিকট পৌঁছে, কি বলেন? কেমনে? আমার দাদাও ছিল মুসলমান, বাবাও ছিল মুসলমান, আমিও মুসলমান, তাহলে দিনের জন্য কি কোনো কষ্ট করেছি? কিন্তু পিছনের দিকে তাকাইয়া দেখেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের জন্য তো মেহনত করেছেন। 13টি বছর পর্যন্ত রাসূলুল্লাহকে কষ্ট দিয়েছেন, কাফেররা নির্যাতন করেছেন, সাহাবায়ে কেরামকে ইচ্ছা মতো যারা মারেছেন। কাফের বেঈমানরা বলছে এই দেশ ছেড়ে তোমরা চলে যাও, অন্যথায় এই দেশে থাকতে হলে আমাদের লাত উজ্জা তাদেরকে রব মানতে হবে, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আল্লাহ, আল্লাহ বলতেছেন, হে আমার রাসূল, জমিন আমি আপনাকে প্রেরণ করেছি একটি উদ্দেশ্যে, সেই উদ্দেশ্যটা হইল মানুষের নিকট সঠিক সত্য দাওয়াতকে পৌঁছে দিবেন। কারণ আমি আল্লাহর নিকট ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট ইসলাম হলো সবচাইতে বেশি দামি। কারণ ইসলামের জন্যই তো রাসূল আপনার শরীর দিয়ে রক্ত ঝরেছে, রাসূলুল্লাহর শরীর মুবারক দিয়ে রক্ত ঝরেছে কিনা বলেন? অনেক সাহাবায়ে কেরামকে, আল্লাহর ওলিদেরকে, বুজুর্গদেরকে হত্যা করেছে কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, অনেক কষ্ট করেছি, আমাদেরকে ঘরে খাবার দেয় না, আমাদেরকে অনেক অত্যাচার করে, কাফেররা নির্যাতন করে। আল্লাহর রাসূল বলেন, তাহলে কি করা যায়? বলে, আল্লাহর রাসূল আমাদেরকে কোথাও হিজরত করার জন্য আদেশ করেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়া পানি মুবারক বেয়ে পড়তেছে। হাই হাই, দিনের জন্য বুঝে আমার সাহাবায়ে কেরামরা এত কষ্ট করতেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবশাতে হিজরত করার জন্য অনুমতি দিলেন, সেখানেও মুসলমানদের উপরে নির্যাতন চলে গেছে। এরপরে লাস্ট পর্যায়ে আল্লাহর রাসূল মক্কা থেকে মদিনা হিজরতে গেছেন। ওই দিক দিয়ে কাফেরদের মধ্যে ঘোষণা হয়ে গেছে নবী মক্কাতে নাই। আবু জাহেল বলল, নবীকে যে ব্যক্তি দৈরা দিতারে মুহাম্মদকে, তাকে আরবের লাল 100 উট পুরস্কার দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার দিকে রওনা করেছেন। যাইতে 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 এক পাহাড়ের নিকট গিয়ে অবস্থান করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে অবস্থান করেছেন। হযরত আবু বকর বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমি পাহারা দিতেছি, ওই দিক দিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন আরামে শুইতে পারে। হযরত আবু বকর সিদ্দিক যতগুলা ছিদ্র ছিল সব কিছু বন্ধ করেছেন। বন্দুকের আবু বকর একা পাহারা দিতেছে। যখন দেখে যে পিছন থেকে শত্রু বাহিনী আসতেছে,
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে ডাক দেন নাই, কারণ ঘুমের মধ্যে কষ্ট হয়ে যাবে। যখন কাছাকাছি আইসা পড়ছে, এক লোক ছিল কাফেরদের মধ্যে বহু পারদর্শী। সে মাটির মধ্যে জুতার পাড়া দেখলে, মানুষের পায়ের ছাপ দেখলে বুঝতে পারতো এটা কার পাড়া। এই পাগুলার দাগ দিকা 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 গর্ত পর্যন্ত এসে পড়ছে। আবু বকর চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। ওগো রাসূল, হয়তো মন আমরা ধরা খেয়ে গেছি। আল্লাহর রাসূল বলেন, লা তাহজান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ রাসূল বলেন, আবু বকর ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছেন। কে আছেন? আল্লাহ যার সাথে থাকে তার কোনো সমস্যা হয় নাকি? আমাকে যদি প্রধানমন্ত্রী বলেন আমি তোমার সাথে আছি, তাহলে যে দেশের যতই প্রভাবশালী লোক হোক আমাকে কিছু করতে পারবে? রাষ্ট্রপতি যদি বলে আমাকে জেলখানে নেওয়ার পরে ফাঁসির হুকুম হয়ে গেছে, রাষ্ট্রপতি আমার কাছে বলল চিঠি পাঠাইয়া যে তোমার কোনো চিন্তা নাই, আমি তোমার সাথে আছি, তাহলে জেলে থাকলেও আমার কি নাই, কোনো টেনশন নাই। কারণ একটা ফাঁসি মানুষকে দিতে হলে রাষ্ট্রপতির কি লাগে? অনুমোদন লাগে। রাষ্ট্রপতি যদি ফাঁসির আসামিকে বলে মাফ, তাহলে কি হয়ে যা? মাফ হয়ে যা। আল্লাহ বলতেছেন আমি তোমাদের সাথে আছি। কে আছেন? কাফেররা যাইতে 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 গুহার মুখ পর্যন্ত চলে গেছে। যাওয়ার পরে আর কোনো পায়ের চিহ্ন দেখতে পায় না। দেখে কবুতরে ডিম পেড়ে আছে। তখন বুঝলো এটাতে কোনো মানুষ থাকতে পারে না। মাকড়সার জাল দিয়ে বেড়াই আছে, কবুতরও ডিম পেড়ে রাখছে, সেখান থেকে ফিরে গেছে। আল্লাহ রাসূল হযরত আবু বকর কিনে আবার চলতে লাগলো। চলতে চলতে মাঝখানে অনেক ঘটনা হয়ে গেছে। এক পর্যায়ে রাসূলুল্লাহ যখন মদিনাতে চলে গেছেন, সেখানেও যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করতে শুরু করলো। কাফেররা সেখানেও রাসূলুল্লাহকে জায়গা দেয় না। আল্লাহ রাসূল বলেন, ও আল্লাহ, 13টি বছর পর্যন্ত কাফেররা আমাদেরকে কষ্ট দিয়েছে, আর আল্লাহ রাসূল কিসের জন্য কষ্ট করেছে বলেন? দিনের জন্য। কিসের জন্য? দিনের জন্য। যদি দিন আল্লাহর কাছে প্রিয় না হইতো, আল্লাহর রাসূলকে আল্লাহ এত কষ্ট দেয় নাকি বলেন? দিল না। কিন্তু দিন আল্লাহ বলতেছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর নিকট সবচাইতে দামি সবচাইতে প্রিয় দিন হইল ইসলাম। ওরে মুসলমান, আমার পিতামাতা, আমার বাপ দাদা যারাই দুনিয়াতে আসছে না কেন, সবারই নিকট ইসলাম সুন্দরভাবে পৌঁছেছে। কিন্তু তখনকার সময়ের যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে গিয়ে এত কষ্ট করেছেন, মুজাহাদা করেছেন। কাফেররা মক্কাতে থাকতে দেয় নাই। আল্লাহর রাসূল মদিনাতে যাওয়ার পর সেখানেও কাফেররা নির্যাতন শুরু করলো। আল্লাহর রাসূল আল্লাহর কাছে হাত বাড়ায় এই কথা বলতেছেন, ওগো আল্লাহ, এখনো যদি তুমি তাদেরকে হেদায়েত না দাও, তাহলে আস্তে আস্তে কাফেরদের সংখ্যা দুনিয়াতে বেড়েই যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার দাওয়াতের জন্য তায়েফের ময়দানে গেলেন। সেখানে একদিন নয়, 2 দিন নয়, আল্লাহর রাসূল 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই নাই। রহমাতুল লিল আলামিন পেটের মধ্যে এরকম পাথর পায়দা রাখছে, আর দুষ্ট ছেলেদেরকেই কাফের মুশরিক বেঈমানরা লেলায় দিয়েছে, যাও মুহাম্মদকে গিয়া সেরা মারধর করতে থাকো। কাফেররা পাথর দ্বারা মাটি দিয়া রাসূলুল্লাহকে আঘাত করতে শুরু করেছে। তায়েফের ময়দানে একটা নয়, 2টা নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 72টা জখম হয়েছে। আপনার আমার কয়টা জখম হয়েছে দিনের জন্য বলেন? হয়েছে? কিন্তু যার আগেও গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তায়েফের ময়দানে কি খাওয়াইছেন? মায়ের খাওয়াইছেন। কি বলেন? কিসের জন্য খাওয়াইছেন? দিনের জন্য। তবু আল্লাহ বলেন আমার নিকট সবচেয়ে দামি প্রিয় হইল ইসলাম।
ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর কাছে দিন ইসলাম সবচাইতে প্রিয় জিনিস। কারণ আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার জন্য দুনিয়াতে প্রেরণ করেছি। কিসের জন্য? আল্লাহ যদি ইচ্ছা করতো মুহূর্তের মধ্যে সকল কাফের বেঈমানদেরকে ঈমান দিয়ে দিতে পারতেন কিনা বলেন? এই শক্তি আল্লাহর আছে কিনা বলেন? যে আল্লাহ আসমান বানাইতে পারে, জমিন বানাইতে পারে, জমিন থেকে তো ফসল আদি উৎপাদন করে দিতে পারে, দেয় কিনা? যখন আমরা ধানের চারাগুলা রোপণ করি, ধান কে দেয়? যখন পেঁপের বিচি রোপণ করি, গাছের মধ্যে পেঁপে কে দেয় বলেন? যখন মাছের ডিম থাকে, এই ডিমের ভিতরে মাছকে পয়দা করে দেয়। আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করেন। আল্লাহ বলেন এরকম কোটি কোটি আমার নিয়ামত আছে। উল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এরা দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রশংসা যদি লিখতেই থাকো, পৃথিবীতে কত বড় 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 সাগরগুলা দেখো, আছে কিনা বলেন? সমস্ত সাগরের সাথে যদি আরো কয়েক গুণ সাগর মিলায় নাও, আর সমস্ত সাগরের পানি যদি কলমের কালি হয়ে যা, আর পৃথিবীর সমস্ত গাছপালা তরুলতা যদি কলম হয়ে যা, আর ওইগুলা যদি আমি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করো, কলমও শেষ হবে, কালিও শেষ হবে, আল্লাহর প্রশংসা কোনোদিন শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ কত দাম, আজকে তো বুঝবেন না। নির্বাচন আসলে যখন বলে উমুক ভাইয়ের চরিত্র, তখন কি বলেন? ফুলের মতো পবিত্র, কিন্তু জীবনে নামাজ পড়ে না, এক ওয়াক্ত পড়ে। এরকম কত মানুষ আছে, কিন্তু এদের পিছনে চিল্লাইয়া আমার গলা নষ্ট করি, শরীর নষ্ট করি। বরং ওই লোকটা যাওয়ার পরে তার দ্বারা যদি কোনো অপকর্ম হয় সমাজে, তাহলে এটারও একটা অংশ আপনার আমল নামায় আসবে। আর আল্লাহর জন্য যদি চিল্লায়া গলা ভাঙ্গেন, জোরে এই কথা বলেন সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ বলবেন কাকে ডাকে ফেরেশতারা দেখো। আল্লাহ রব্বুল ইজ্জত বলেন ওগো আল্লাহ আপনাকে ডাকতেছে। আল্লাহ বলেন ফেরেশতা আরেকবার দেখো কাকে ডাক দিয়েছে। ফেরেশতারা বলে ওগো আল্লাহ আপনাকে ডাক দিয়েছে। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন তাহলে কি তারা কি আমি আল্লাহকে দেখেছে নাকি? বলে না না, আল্লাহ দেখে নাই। যদি না দেখে থাকে তাহলে আমি আল্লাহকে কেন ডাক দিল? বলে কোরআনে শুনেছে, হাদিসে শুনেছে, তোমার নবী এই কথা বলেছে যে আল্লাহ নাকি একজন আছে যার হাতে হাসর ময়দান এরকম থরথর করে কাঁপতে থাকবে। সমস্ত মানুষের বিচার হবে, জান্নাত দেওয়া হবে, জাহান্নাম দেওয়া হবে। আল্লাহ বলেন ও ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমার বান্দা যদি সঠিক এই কথা বলে আমাকে ঘোষণা দেয়া থাকে, তাহলে আমি আমার বান্দার জিন্দেগির সমস্ত গুনাহকে মাফ করে দিব। আল্লাহ তাআলা বলেন ওরে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর রাসূলের উপরে 30 পারা কোরআনকে নাজিল করেছি, এই জন্যে খামাকা নাজিল করি নাই। তোমাদের থেকে একটা পরীক্ষা নেওয়ার জন্য আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আমি দেখতে চাই তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। এই দুইটা জিনিসের জন্য দুনিয়াতে পাঠাইছি। কারণ পরীক্ষার জন্য যদি না পাঠাইতাম তাহলে দুনিয়াতে একটা কাফের মুশরিক আমি আল্লাহ রাখতাম না। পরীক্ষার জন্য পাঠাইছি। ছাত্র ছাত্রী যখন পরীক্ষা দেয় পরীক্ষার হলে, তখন যদি কেউ কম লেখে, উল্টা পাল্টা লেখে, তাহলে কি তার খাতা নেওয়া যায় নাকি? খাতা নিয়ে যা, খাতা নেয় না।
এর মানে স্বাধীনতা দিলাম, লিখতে থাকো লিখতে থাকো, যখন 3 ঘন্টা সময় শেষ হয়ে যাবে তখন খাতাগুলা নিয়ে যাবে। কি বলেন? আল্লাহ বলেন তোমাকে 70 বছর 60 বছর 80 বছর হায়াত দিয়ে দিলাম, একটা নির্দিষ্ট সময় চলতে থাকো চলতে থাকো চলতে থাকো, কিন্তু এক পর্যায়ে আসবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর থেকে কোনো ব্যক্তি পালাইতে পারবা না। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, তোমাকে যদি শক্ত লোহার প্রাচীরের ভিতর রাখা হয় মৃত্যু তোমার নিকট আসবে। আসবে কিনা বলেন? যদি মনে করেন বিশাল একটা বিল্ডিং বানাইছেন, কোটি 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 টাকা খরচ কইরা বিশাল বিল্ডিং বানায়া ওই বিল্ডিং এর দরজা জানাগুলা মোটা দামি গ্লাস দিয়া লক করে রাখছেন, আজরাইল ঢুকতে পারবে না। আল্লাহ বলেন ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, রাহমাতুল লিল আলামিন হিসাবে আল্লাহ যাকে প্রেরণ করেছেন তার শরীরে 72টা জখম। আপনার আমার কয়টা জখম আছে? কোনো কথা শুনেছি ইসলামের জন্য? কোনো চর তাপ্পর খেয়েছি? কোনো বয়কট কেউ করেছে আমাদেরকে? কিন্তু আমরা দিনের জন্য কি করলাম? একটু সময়টা আল্লাহর রাস্তা দেই। কি বলেন? একটু সময় আল্লাহর রাস্তা দেই। ভিডিও ফুটেজ হইতেছে ফেরেশতাদের পক্ষ থেকে, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলি, আল্লাহর রাসূলের সাথে যারা বসে থাকবেন তাদের উপর আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হয়। কি নাজিল হয়? সাকিনা, আল্লাহর রহমত থেকে, আল্লাহর কুদরতিভাবে তাদের প্রতি রহমত, আল্লাহর রহমতের ভান্ডার থেকে তাদের প্রতি সাকিনা নাজিল হয়। কিন্তু আল্লাহর রাসূল নাই, কিয়ামত পর্যন্ত রাসূলের অনুসারী যারা থাকবে তাদের মজলিসও যারা বসবে, আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ওই সকল বান্দাগুলার আমলনামা আমি রাসূলুল্লাহর সামনে পেশ করা হবে। কে কি করছেন আপনি আমি ভাবতেছি যাবে না যাবে না, কিন্তু ঠিকই যাবে গা। সিসি ক্যামেরা আছে না, দেখছেন না? সুরে চুরি করলে রাস্তাঘাটে কোথাও নগদ নগদ না ধরুক, পরে ধরা পড়ে না? সিসি ক্যামেরার অধীনে যদি কেউ চুরি করে, ঠিক তেমনি ভাবে আপনি আমি ভাবতেছি কই ধরা তো পড়লাম না, জাগা মতে দেখবেন ঠিকই ধরা পড়ছে। ধরা পড়তেন না? এই জন্য আল্লাহর রাসূল বলেন ওগো সাহাবায়ে কেরাম, দিনের জন্য কত কষ্ট করেছি, ওহুদে বদরে রক্ত ঝরে, তবু কাফের বেঈমান মুশরিকেরা হাসতো সবে। আমার রাসূলের শরীর দিয়া রক্ত ঝরার কাফেররা হাসে। আর আল্লাহ বলে ওগো রাসূল, আমি আপনাকে কাউসার দান করলাম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ বলেন। কাফেররা আল্লাহর রাসূলকে বলেন আপনার নাম নিশানাহীন হয়ে যাবেন। আল্লাহ বলতেছেন তোমরাই নিশ্চিহ্ন হয়ে যাবা, তোমাদের নাম নিশানা থাকবে না, বরং রাসূলুল্লাহর থাকবে, দুনিয়াতে থাকবে, পরকালে থাকবে। একবার হযরত আবু বকর সিদ্দিক আল্লাহর রাসূলকে গিয়ে দেখেন মদিনার মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কান্নাকাটি করতেছে, চিৎকার করতেছে। আবু বকর দিককে সে আশ্চর্য হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের শুরু থেকে এশারের পরের থেকে নিয়ে ফজর পর্যন্ত একটা আয়াত পড়লেন, ইন তুআযযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ওগো আল্লাহ, আপনি যদি ওই সকল বান্দাদেরকে কিয়ামতের দিন শাস্তি দেন দিতে পারবেন, কারণ তখন আপনি থাকবেন আল্লাহ আর সমস্ত মানুষ থাকবো আপনার বান্দা, আর বান্দার কোনো শক্তি নেই আল্লাহর উপরে যাওয়া পারবে। এই কঠিন মুসিবতের দিন আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ওরে বান্দা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সমস্ত রাজা বাদশারা, এমপি, মিনিস্টার, পুলিশ, আর্মি, বিডিআর যারা আছে জোর হাত করে দাঁড়ায় থাকবে।
কারণ তখন আমি আল্লাহ চিৎকার করে বলবো আজকের ক্ষমতা কার। আবার সমস্ত মানুষ বেহুশ থাকবে, কারো প্রাণ থাকবে না ভিতরে। আবার আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? একবার নয়, দুইবার নয়, তিনবার বলবে, কোনো আওয়াজ আসবে না। আল্লাহ নিজে নিজে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন আজকের ক্ষমতার মালিক আমি আল্লাহ। তখন যত ক্ষমতার মালিক ছিল, ডোনাল্ড ট্রাম্প বলেন আর বাইডেন বলেন, বড় বড় শক্তিশালীগুলা আল্লাহর সামনে এরকম হাত দিয়ে দাঁড়ায় থাকবে। আর আল্লাহ বলবেন দুনিয়াতে অনেক মজা করেছো, আমি আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছিলাম, তোমাদের জন্য এমনি এমনি করি নাই, বরং একটা কিছু আদায়ের জন্য আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। তোমাদের মধ্যে কে ভালো আমল করে আর কে আমল করে না, কে আল্লাহকে মানে আর মানে না, কে নবীকে মানে আর মানে না, এই জিনিসটা পরীক্ষা নেওয়ার জন্য জান্নাত থেকে প্রেরণ করে দুনিয়াতে পাঠাইছি। আমরা কোথায় ছিলাম জানেন না? কোথায় ছিলাম সবাই? দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য কি? পরীক্ষা নেওয়া। কি নেওয়া? পরীক্ষা নেওয়া। আজকে যে কঠিন শীতের মাঝে বসা আছে, এটা কি আল্লাহ দেখতেছে না? যদি হাসরের কঠিন ময়দানে, যেই দিন আল্লাহর শক্তি ছাড়া আর কারো কোনো শক্তি সেখানে প্রভাব বিস্তার করবে না, ওই দিন যদি আল্লাহ আজকের দিনের এই বসাটাকে কবুল করে নেন, তাহলে কি কেউ আল্লাহকে ধরতে পারবে? কিছু বলতে পারবে? আল্লাহ যদি বলেন যাও আমার বান্দাকে এই মুহূর্তটা, এই সময়টা আমি আল্লাহর কাছে পছন্দ হয়েছিল, যাও ফেরেশতারা কলমকে বন্ধ করে দাও, তাকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রব্বুল ইজ্জত যদি মাফ করে দেন, কারো কোনো দরার নাই। তাই আল্লাহ রব্বুল ইজ্জত বলতে আল্লাহ রাসূল কান্নাকাটি করতেছেন, ওগো আল্লাহ, ইচ্ছা করলে আপনি মাফ করে দিতে পারেন, আর ইচ্ছা করলে আপনি শাস্তিও দিতে পারেন। এত কষ্ট দেওয়ার পরও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য এত কান্নাকাটি করলো। ওই দিকটা ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে আবু বকর বসা। রাসূল যখন সালাম ফিরায় বসছে, হযরত আবু বকর বলল, ওগো রহমাতুল্লিল আলামিন, আল্লাহ তো আপনাকে সামনের গুনাহ পিছনের গুনাহ সব মাফ করে দিছে, এরপর আপনি তো কানলেন কেন? আল্লাহর রাসূল বললেন সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি 3টা দোয়া দিয়েছিল, এর মাঝে সবাই দুনিয়াতে চেয়েছে, আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে 2টা আল্লাহ কবুল করছে, একটা পরকালের জন্য রাখছে। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর বলেন, ওগো আল্লাহর রাসূল, একটা পরকালের রাখছে, সেটা কি? আল্লাহর রাসূল বলেন এটাই তো সবচেয়ে বড় জিনিস। আমার কোটি 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 উম্মতকে যখন টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এমন কঠিন মুহূর্তে আমি রাসূল রহমাতুল্লিল আলামিন কবিরা গুনাহ করছে এমন বান্দাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিতে পারবো। ওই রাসূল বলতেছেন, ও আমার উম্মতারা শোনো, আমি রাসূলুল্লাহর যদি সুপারিশ পেতে চাও, কিয়ামতের কঠিন ময়দানে যদি নাজাত পেতে চাও, তাহলে একটা কথা শুনে রাখো, সেটা হলো আল্লাহর হুকুম আর আমি রাসূলের তরিকা মোতাবেক চলবে। রাসূলুল্লাহ যখন দুনিয়ার থেকে চলে যা, 2টা জিনিসের ওসিয়ত করছে। কয়টা বলেন? তারাকতু ফীকুম আমরাইন লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর রাসূল বলেন আমি দুনিয়াতে যাওয়ার পরে 2টা জিনিসকে ধরে রাখবা, একটা হলো আল্লাহর কিতাব আর একটা হলো সুন্নাহ। একটা কি? আর একটা কি? সুন্নাহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিন মানুষের মাথার 1 হাত উপরে যখন সূর্য থাকবে আর মাথার মগজগুলা টকবক করতে থাকবে, কেউ বুক পর্যন্ত, কেউ কোমর পর্যন্ত, কেউ নাক পর্যন্ত গামের সাগরে হাবুডুবু খাইবে, এমন কঠিন মুসিবতের দিন একদিন নয়, 2 দিন নয়, 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। কয় বছর? 50,000 বছর দাঁড়ায়। 1 ঘন্টা দাঁড়ায় থাকেন তো পারবেন কেউ? দেখবেন হাতে পায়ে ব্যথা করতেছে, ঠিক কিনা? গাড়ির মধ্যে যদি আরো 1 ঘন্টা দাঁড়ান, তাহলে তো গাড়ির জাকি ঝুঁকি সহ কোমরে ব্যথাই করবে, ঠিক কিনা? আর 50,000 বছর দাঁড়াইলে তখন সমস্ত মানুষ এই কথা বলবে, আল্লাহকে, আল্লাহ আপনি
আমাদেরকে জান্নাত দেন আর জাহান্নাম দেন, তবু এই মুসিবত থেকে মাফ করেন, ঠিক না? কিন্তু আসলে এটা বড় মুসিবত না, এটা হইলো মাত্র শুরু। এটা কি? এখনো তো বিচার হয় নাই। বিচার হওয়া ছাড়াই দাঁড়ায় থাকবে কয় বছর? 50,000 বছর। মাথার মগজগুলো যখন টকবক করতে থাকবে, ওই দিক দিয়ে মানুষ দুইরা সবাই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। কার কাছে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। সেই জায়গায় যাওয়ার পর আদম আলাইহিস সালাম বলবে, তোমরা আমার কাছে আসছো, ও আমার বান্দারা শোনো, ও আমার উম্মতেরা শোনো, আমি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ যেন বলছে লা ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। আরে আদম, ওই গাছের নিকটও যেও না, খাইবা তো দূরের কথা, ফল খাইবা তো দূরের কথা, তার কাছেও যাইও না। কিন্তু আমি আদম তো খেয়েছিলাম, যদিও শয়তানের প্ররোচনা খেয়েছি। আল্লাহ যদি আমাকে এটা ধরে তাহলে আমি বাঁচতে পারবো না। তোমরা শোনো, এমন একজন ব্যক্তির তোমাদেরকে সাক্ষাৎ ঘটায় দেই, যদি তোমরা তার কাছে যাও তাহলে হয়তো বা আল্লাহ তাআলা আজকের দিনের বিচার করবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। আল্লাহ যত নবী দুনিয়াতে প্রেরণ করছেন, এর মাঝে তিনি হইল প্রথম রাসূল। তিনি কি? প্রথম রাসূল। মানুষ যখন নূহ আলাইহিস সালামের কাছে যাবে, নূহ আলাইহিস সালাম বলবে, তোমরা তো ভালো কাজের জন্য আসছো, শুনে রাখো। আল্লাহ জান বলছেন, রব্বিলা তাজারুনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। যখন তোমরা সেখানে গিয়েছিলা, আমি দোয়া যখন আল্লাহর কাছে করছিলাম, হে আল্লাহ, কাফেরের কোনো আন্ডা বাচ্চাও দুনিয়াতে রাখবেন না, সব ধ্বংস করে দেন। যদি আল্লাহ এই কথাটা আমার ধরে নেয় তাহলে আমি বাঁচতে পারবো না। প্রত্যেকেই যার যার ইয়া নফসি করতেছে। নূহ আলাইহিস সালাম বলবেন, আমি একজনকে দেখায় দিই, তোমরা সেখানে যাও। নূহ আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে দেখাইবে, মূসা আলাইহিস সালামের কাছে যাও। মূসা আলাইহিস সালামের কাছে আসার পরে মূসা আলাইহিস সালাম বলবেন, তোমরা তো ভালো কাজের জন্য আসছো, কিন্তু শুনে রাখো, আমি তোমাদেরকে একজন ব্যক্তি দিয়ে দিই, যার নাম হলো ঈসা রূহুল্লাহ। আল্লাহ যাকে জীবিত অবস্থায় জমিন থেকে আকাশে উঠে নিয়েছেন। ওই ব্যক্তির কাছে যদি চাও, উনি যদি আল্লাহর কাছে বলে, তাহলে আল্লাহ তোমাদের দরখাস্ত কবুল করবে। তখন মূসা আলাইহিস সালাম বলতেছেন, আমি যেন একজন কিপ্তিকে তাপ্পড় দিছিলাম বিচারের উদ্দেশ্য, সে তো মারা গেছে। যদি আল্লাহ বলে, কিরে মূসা, বিচার কি মানুষ এমনি করে? তুই থাপ্পড় দিয়ে একজন মানুষকে মাইরা লাইছ। মূসা আলাইহিস সালামের অনেক রাগ আছিল, বুঝছেন না? গেছে বিচার করতো, দুইজনের মাঝে ফাইসালা করছে, একজনের একটা থাপ্পড় দিছে, হ্যাঁ মইরা গেছে। এখন নিয়ে মইরা গেছে, মূসা আলাইহিস সালাম তো আর ইচ্ছা করে নাই, কি বলেন? এরপরে মূসা আলাইহিস সালাম বলেন, যদি এই জিনিসটা আল্লাহ ধরে ফেলে তাহলে আমি মূসা শেষ। তোমাদেরকে একজন লোকের সন্ধান দিন, তিনি হলো ঈসা রূহুল্লাহ। মানুষ ঈসা রূহুল্লাহর কাছে যাইবে, যাওয়ার পর আবদার করবে। ঈসা রূহুল্লাহ বলবে, তোমরা তো ভালো কাজের জন্য আসছো, শোনো, আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে যখন নবী হিসেবে দুনিয়াতে প্রেরণ করলেন, তখন আমাকে যখন কাফেররা চতুর্দিক দিয়ে এরকম ভাবে বেষ্টনী করছে মারার জন্য, এই মুহূর্তে আমি আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু আমার উম্মতের কি অবস্থা হবে সেই জন্য আল্লাহর কাছে কোনো কিছু বলি নাই। আল্লাহ যদি এটা ধরে, কিরে নবী, তুই তো একা একা বাচ্চা, তোর উম্মত কোথায়? তাহলে তো আমি সুপারিশ করলেও কবুল হবে না। ঠিক আছে, তোমাদের আর পেরেশানির দরকার হবে না, একজন ব্যক্তি দেখায় দেই, যার কাছে গেলে তোমাদের সকল হাজত পুরা হয়ে যাবে। দেখাই দিছে সেই ব্যক্তিকে, বলে আল্লাহ তাআলা যাকে শেষ নবী হিসেবে প্রেরণ করছে তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। সমস্ত হাসরবাসী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আইসা দেখবে আল্লাহর রাসূল কাবা শরীফের দিক দিয়া মাথাটাকে জমিনের সাথে লাগাইয়া নিজের ইয়া উম্মতি বলতে থাকবে।
ইয়া নাফসি বলবে না, সমস্ত নবীগণে কি বলতেছেন? ইয়া নাফসি, ইয়া নাফসি। আর আল্লাহর নবী মাথাকে জমিনের সাথে লাগাইয়া নিজের উম্মতের জন্য দোয়া করতেছেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের অবস্থা কি হবে, আমার উম্মতের অবস্থা কি হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূল কাঁদতে 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 চোখ দিয়ে পানি বেয়ে যাইতে থাকবে, উম্মত দেখতে থাকবে। আল্লাহ রাসূলের পানিগুলা যাইতেছে আর রাসূল চিৎকার করতেছে উম্মতের জন্য। ওই মুহূর্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে গায়েবী একটা আওয়াজ আসবে, ওগো রাসূল, আপনাকে তো দুনিয়াতে রহমাতুল লিল আলামিন হিসেবে বানাইছি, এত কষ্টের জন্য বানাই নাই। আপনার মাথা উত্তোলন করুন আর বলেন আপনি কি চান, আমি আল্লাহ মঞ্জুর করে নিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর রাসূল যখন মাথা উঠাইবে তখন বলবে, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা। ওগো আল্লাহ, হাসরবাসীর বিচারগুলো আপনি করতে শুরু করেন, সমস্ত মানুষ কষ্ট পাইতেছে। এই মুহূর্তে আল্লাহ জুড়ে একটা ডাক দিবেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদুনি। আমি আল্লাহ, আমার ইবাদত করার জন্য জমিনে তোমাদেরকে বলেছিলাম যাও। আজকে রহমাতুল লিল আলামিনের কারণে তোমাদের বিচার আজকে থেকে শুরু হয়ে গেল। ইমামুল আউয়ালিন ও আখিরিন, বহার সদকা রহমাতাল লিল আলামিন, শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। ও আমার ভাইয়েরা, একটু শুনে রাখেন, কান দিয়া ভালো করে শুনেন। আপনার আমার দিনের নবী আপনি আমার জন্য কত কষ্ট করেছে কিনা বলেন। রাসূলুল্লাহর সিরাত নিয়ে যদি আলোচনা করা হয়, আজকের আর কালকের রাত্র না, সারা জীবন যদি আমি করতে থাকি আমার জীবনে শেষ হবে না। কারণ আল্লাহর রাসূলের কাছে শুধু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জমিনে ২৪,০০০ বার এসেছে। সুবহানাল্লাহ বলেন। কয় হাজার বার? ২৪,০০০ বার এসেছেন। আর আল্লাহ রব্বুল ইজ্জত মুহূর্তে মুহূর্তে আল্লাহ নবীর সাথে কথা বলছে। আল্লাহ যখন মূসার সাথে কথা বলতো, মূসা কোথায় যাইতো? তুর পাহাড়ে। কোথায়? তুর পাহাড়ে মূসা আলাইহিস সালাম যাইতো, সেখানে আল্লাহ কথা বলতেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এক রিওয়ায়াত অনুযায়ী ৩ বার, আর এক রিওয়ায়াত অনুযায়ী ৫ বার কথা বলছেন। আরেক রিওয়ায়াত অনুযায়ী আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে মাত্র 2 বার কথা হয়েছে। এরকমভাবে আল্লাহ বিভিন্ন নবীদের সাথে কথা হয়েছে, কিন্তু 2 বার, 3 বার, 5 বার, 7 বার। আর রহমাতুল লিল আলামিনের সাথে আল্লাহ রব্বুল ইজ্জত মুহূর্তে মুহূর্তে কথা বলেছেন। আলাদা কোনো জায়গার প্রয়োজন হয় নাই। এই জন্যই আগের জমানার নবীদের জন্য আলাদা ইবাদত করার জায়গা ছিল, আর আমাদের নবীর জন্য কবি বলেন শুধু ওয়াজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারু ইয়া জমিন। আল্লাহর রাসূল বলেন 3টা দোয়ার মধ্যে তো একটা বলেছি, 2 নম্বর হইল আমার উম্মতের জন্য পুরাটা জমিনকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। মাঠে নামাজ পড়েন হবে, মসজিদে নামাজ পড়েন হবে, স্কুল কলেজের মাঠে নামাজ পড়েন নামাজ হবে, ক্ষেতের মেজেন গিয়ে নামাজ পড়েন নামাজ হবে। হবে কি হবে না? আল্লাহ প্রত্যেকটা জায়গা রহমাতুল লিল আলামিনের উসিলায় সারা জাহানের মানুষের জন্য মসজিদ বানাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। সেই রহমাতুল লিল আলামিন আমার আপনার নবী আপনি আমার জন্য এত কষ্ট করেছেন, আর আজকে রাসূলকে গালি দেওয়া হয়, আজকে রাসূলকে দুশমন বলা হয়, সারা দুনিয়া থেকে রাসূলের বিরুদ্ধে আচরণ করা হয়, আমাদের দেশে হয়। আমরা কেমন মুসলমান হইলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয় আর আমরা চুপ করে বসে থাকি। ইমান আমাদের কতটুকু তাজা বলেন? রহমাতুল লিল আলামিন কিয়ামত পর্যন্ত সেই নবীর শরীয়ত চলবে। আর এক শ্রেণীর মানুষ আল্লাহর রাসূলকে ছাড়া গোলাম আহমদ কাদিয়ানীকে নবী মানে কিনা বলেন? গোলাম আহমদ কাদিয়ানী পশুর চাইতে নিকৃষ্ট। সবার জবানে এটা থাকতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য শেষ নবীর আইন চাই, কাদিনীদেরকে কাফের ঘোষণা চাই। ঠিক কিনা বলেন? আমাদের দেশের মাঝে যদি তারা গোলাম আহমদ নামে বা আহমদিয়া জামাত নামে থাকুক, কিন্তু তাদের আইডি কার্ডে লেখা থাকতে হবে কাফের। কি বলেন? কারণ শেষ নবীকে আল্লাহ তাআলা আখিরি নবী
সাইয়্যিদুল মুরসালিন হিসেবে প্রেরণ করেছেন। কিয়ামত পর্যন্ত আর আমার নবীর ইজ্জতের সমান কারো ইজ্জত হবে না। আর আজকে বেঈমান কাফেররা আমার রাসূলকে নিয়ে নবীকে নিয়ে এত কষ্ট দেয়। আরে আল্লাহর রাসূলকে তো গাছও চিনেছে, আল্লাহর রাসূলকে বনের পশুও চিনেছে। তোমাকে কে চিনে? কোনো মানুষও তোমাকে পাত্তা দেয় না, তোমাকে জীব জানোয়ার চিনব দূরের কথা। রহমাতুল্লিল আলামিন একটা খেজুর গাছের মধ্যে বসে খুতবা দিতেন মসজিদে নববীতে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের প্রশস্ততার যুগ আসলো, অনেক টাকা পয়সা হয়েছে, আস্তে আস্তে বিভিন্ন যুদ্ধে জয়লাভ করতেছে, খেজুরের কাঠটাকে সরাইয়া নতুন একটা মিম্বার বানাইছে। যখন কাঠটাকে সরাই ফেলছে, খেজুর গাছের থেকে আওয়াজ আসে, চিৎকারের আওয়াজ। আল্লাহ রাসূল জিজ্ঞেস করে, গাছ তুমি কাঁদো কেন? খেজুরের গাছ বলে, রহমাতুল্লিল আলামিন এতদিন আমার উপরে বৈশা খুতবা দিছিলেন, আর আজকে আপনার আপনার পায়ের পা মুবারকের ওজনটা আমার উপরে নাই, এই জন্য আজকে আমি কান্না করতেছি। কত বড় রহমাতুল্লিল আলামিন ছিলেন। এক গাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলো, আইসা চিৎকার করতেছে। আল্লাহ রাসূল বলেন, গাদা তুমি কেন কাঁদো বলো? গাদা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমার বংশধরের মধ্যে অনেকগুলা গাদা আসছে, বিভিন্ন গাদার উপরে বিভিন্ন নবী সওয়ার হয়েছে, আরোহণ করেছে। আমার বংশের মধ্যে আমি 41তম গাদা। কয় নাম্বার? 41তম গাদা। আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ আমার বংশে অনেক গাদা এসেছে, তাদের মধ্যে নবীরা সওয়ার হয়েছে, আমার নেতা ইহুদি আমাকে অনেক মারপিট করে, বারবার আমার পিঠের উপর সওয়ার হওয়ার জন্য। ওগো রাসূল আপনি একটু সহযোগিতা করেন। আল্লাহর রাসূল ওই ইহুদিকে ডাকে আনলো, আইনা বলতেছে, তুমি গাদার সাথে একটু কথা বলো। ইহুদি বলতেছে, গাদার সাথে আবার কেমনে কথা বলবো? যখন গাদা ওই সমস্ত ঘটনাগুলো বললেন, ইহুদি আশ্চর্য হয়ে গেছে। আল্লাহর রাসূলকে বারবার বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আমার পিঠের মধ্যে আপনি বসার জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ সেই দোয়াকে আমার কবুল করবে না। আল্লাহর রাসূল বলেন, গাদা তুমি নিচু হও। আল্লাহর রাসূল গাদার পিঠের উপরে বসার পরে গাদা সাক্ষ্য দিতেছে, আপনি শেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গাদাও সাক্ষ্য দেয়, তোমার তো ছাগলও সাক্ষ্য দেয় না, তুমি শেষ নবী দাবি করো। এই জন্য এই বাংলাদেশের মধ্যে যতদিন আমরা থাকব, বিশ্বনবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা এটা সহ্য করব না কোনো মুসলমান। রহমাতুল্লিল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসা আছে। এই মুহূর্তেই হাবিব ইবনে মালিক একজন বাদশা ছিল, ইয়ামেনের বাদশা। সে আবু জাহেলের দাওয়াতের কারণে সে আসছে। আসার পরে আবু জাহেল বলতেছে, ওগো আমাদের নেতা লিডার মুহাম্মদ নামে একজন লোক আছে, পাগল, সে আমাদের ধর্মকে গালমন্দ করে, আপনার ধর্মকেও গালমন্দ করে। আপনি যদি অনুমতি দেন তাহলে তাকে আপনার সামনে আনব। আমাদের ধর্মকে বিবাদ করে দিতেছে, আমাদের ধর্ম বিভাজন করে দিতেছে, আমার ধর্ম থেকে আমাদেরকে সরাই দিতেছে, তার নিজের নতুন মন গড়া একটা ধর্ম সৃষ্টি করতেছে। হাবিব ইবনে মালিক বসা, তার চতুর্দিক দিয়ে সৈন্যরাও বসা। হাবিব ইবনে মালিক বলেন, যেই কোনোভাবে মুহাম্মদকে আমার সামনে আনো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসার জন্য হাবিবের পাশে স্বর্ণের একটা চেয়ার রাখা হইল আল্লাহর রাসূলের সম্মানার্থে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসতেছে, হাবিব ইবনে মালিক রাসূলের চেহারার দিকে দেখে বলতেছেন, মনে হয় উনি শেষ নবী হবে, মনে হয় শেষ নবী হবে। চেহারাটা তো চাঁদের মতো ঝলমল করতেছে, মনে মনে বলতেছে। আল্লাহ রাসূল যখন আসছে, স্বর্ণের চেয়ারে রাসূলুল্লাহকে বসানো হইল। হাবিব ইবনে মালিক আবু জাহেলকে ডান পাশে বসাইয়া বলতেছেন, আবু জাহেল মুহাম্মদ সম্পর্কে কিছু বলো। আবু জাহেল বলতেছেন, কুরাইশ গোত্রের যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করেন। আবু জাহেলের সামনে যখন হাবিব ইবনে মালিক তাদেরকে জিজ্ঞাসা করলেন, মুহাম্মদ সম্পর্কে তোমরা কি বলো? তারা বলেন, আগে অনেক ভালো ছিল, আমরা তাকে আল আমিন বলতাম, সাদেক বলতাম, তার আচার ব্যবহারে সারা আরব মুগ্ধ হয়ে গেছে, তার জন্য পাগল হয়ে গেছে।
কিন্তু তার বয়সটা যখন 40 বছরে পড়ছে তখন আমাদের মূর্তিগুলাকে বাপদাদার ধর্মকে খারাপ বলতে লাগলো। কিন্তু আমাদের ধর্মকে একবারে নিঃশেষ হয়ে যাবে এইটাও মুহাম্মদ বলে নাই, শুধু আমাদের ধর্মকে শেষ করার জন্য তলে তলে চক্রান্ত করতেছে। রাসূলকে সামনে রেখে এসব কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে বসা আছে, আরও বিভিন্ন কথা রাসূলুল্লাহ সম্পর্কে বলল। তখন হাবিব ইবনে মালিক বলেন, এই মুহাম্মদ, আমি তোমার কাছে জিজ্ঞাসা করি তোমার এমন কোনো মুআজিজা আসেনি যে সকল মুআজিজা অন্যান্য নবীদের ছিল, তুমি সেই মুআজিজা প্রকাশ করতে পারবা কিনা? আল্লাহ রাসূল বলেন, হাবিব আপনি কি চান, কি মুআজিজা চান, কি দেখতে চান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আবু জাহালকে সামনে রাখা হাবিব ইবনে মালিক বলতেছেন, তুমি যদি এই যে আজকের সূর্য যে উদয় হয়েছে ঠিক মাথা বরাবর আজকের সূর্যটা আছে, এই সূর্যকে এক মুহূর্তের ভিতরে অস্তমিত নিবা, আর রাত্রর অন্ধকার যেন সারা দুনিয়াতে ছেয়ে যা। আবার যখন চন্দ্র ওঠে, চন্দ্র ওঠার পরে চন্দ্রটা 2 ভাগ কইরা তোমার লঙ্গের নিচেদা 2 হাতার ভিতর দিয়া বের হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরো বললেন, আর আমার মনের একটা গোপন কথা আছে, এটা তুমি বলবা। আল্লাহর রাসূল বলেন, যদি আমি সব কিছু করতে পারি আপনি ওয়াদা দেন কি করবেন? হাবিব ইবনে মালিক বলেন, মুসলমান হইব। আবু জাহেল বলতেছে, হে আমাদের নেতা সুন্দর একটা প্রশ্ন রেখেছেন, কোন পারবো কিনা? এই শক্তি আসেনি, কে দিয়েছেন? আল্লাহর কাছে 2 রাকাত নামাজের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দাঁড়াইছেন, 2 হাত উত্তোলন করে বলতেছে, ওগো আল্লাহ, এত বড় বাদশা, তার সামনে যদি আজকের দিনের সঠিক জিনিসগুলা প্রকাশ না করতে পারি তাহলে আরবের মধ্যে আমরা লজ্জিত হয়ে যাব, তোমার দিন আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। ওগো আল্লাহ, এই বাদশার সামনে, আরবের সামনে আমাকে লজ্জিত করিও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না শেষ কইরা 2 রাকাত নামাজ শেষ করার পরই জিবরাইল আমিন 12,000 ফেরেশতা সহ জমিনে অবতরণ করলেন। আল্লাহর রাসূলকে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাদেরকে পাঠাইছে, আপনি যে সকল কথাগুলা বলবেন আল্লাহ তাই কবুল করে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আর আগে আপনাকে একটা সংবাদ জানায় দেই, হাবিব ইবনে মালিকের একটা মেয়ে ছিল, সে ছিল বিকলাঙ্গ, তার চক্ষু নাই, হাতও নাই, পাও নাই, এমন একটা মেয়ে আছে। আপনাকে বলছে তার মনের কথাটা বলার জন্য, এইটাই তার মনের কথা। আল্লাহ আপনাকে জানায় দিছেন, আপনি হাবিবকে বলবেন তার মেয়েকে আল্লাহ সুস্থ করে দিছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়া যখন সেখানে গেছে, যাওয়ার পর হাবিব ইবনে মালিকের পাশে বৈশা আল্লাহর রাসূল হাত উপরের দিকে উত্তোলন করলেন। উত্তোলন করার সাথে সাথে সূর্যটা পশ্চিম আকাশে ডুইবা অন্ধকার হয়ে গেছে, নতুন করে চন্দ্র উঠছে। চন্দ্রকে আল্লাহর রাসূল ইশারা দিয়েছে, জমিনে নামছে। আল্লাহর রাসূলের আঙ্গুলের ইশারায় 2 টুকরা হইয়া লঙ্গির নিচে দাইসা 2 পাঞ্জাবির হাতা দিয়া বের হয়ে গেছে, আবার জাগা মতো পৌঁছে গেছে। এই জিনিস যখন দেখেছেন, হাবিব ইবনে মালিক বলতেছে, আশ্চর্য ব্যাপার। ঠিক আছে, আমার আরো একটা কথা, সেটা কি? আল্লাহর রাসূল বলেন, তোমার একজন বিকলাঙ্গ মেয়ে আছে, যার চক্ষু নাই, হাত নাই, পা নাই, আল্লাহ তাকে চক্ষু দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। এই কথা বলার পরে হাবিব ইবনে নাজ্জার সাথে সাথে দাঁড়ায় গেছে। কারণ নদীর প্রচুর স্রোতের মধ্যে নদীর বাঁধ দেওয়া যায় না, দেওয়া যায় নাকি? যখন তার কলবের মধ্যে গিয়ে ইসলামের সেই আঘাত, ইসলামের সেই নূর যখন ভিতরে গিয়ে প্রবেশ করেছে, হাবিব আর সহ্য করতে পারে নাই। হাবিব সোজা হয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, ওগো রাসূল, আমি বুঝতে পারছি এটাই সত্য ধর্ম, আপনি আমাকে মুসলমান হিসেবে কবুল করে নেন। আল্লাহ রাসূল বলেন, তুমি পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম ভাবে রাসূলের সামনে হাবিব ইবনে মালিক ভালো হয়ে গেছেন।
তার কথাগুলা যখন সমাজের মধ্যে ছড়েছে, তখন সবাই যারা কাফের মুশরিক ছিল রাসূলুল্লাহকে পাগল বলতে শুরু করেছেন, আর বলছেন এটা মুহাম্মদ কত বড় জাদু দেখাইলো। আবু জাহালও বলতেছে, ওগো আমাদের মালিক, আপনি মুহাম্মদের জাদুর ভিতরে পড়ে গেছেন। কিন্তু বাড়িতে মালিক গিয়া দেখে যে তার মেয়ে আগে আগেই গেটের সামনে দাঁড়ায় রয়েছে। হাবিবের মালিক বলতেছে, কি অবস্থা, তোমার তো চক্ষু ছিল না, হাত ছিল না, পা ছিল না। মেয়ে বলতেছে, ওগো আব্বা, আমি ঘুমের ঘরের মধ্যে সবাই যখন ঘুমাইয়ে গেছে, আমারও তো চক্ষু অন্ধ, আমি তো শুনতে পাইতেছি, আমাকেও ঘুমের ঘরে রেখে দিছে। কিন্তু আমি দেখতেছি একজন লোক আইসা বলতেছে, তোমার বাবা ইসলাম গ্রহণ করছে, তুমিও ইসলাম গ্রহণ করে নাও। মালিক আরো রক্ত গরম হয়ে গেছে, শরীরের রক্ত ঠকবক করতেছে। এই হাবিব ইবনে মালিকের দেশের মধ্যে ওই দিন ওই একসাথে 30,000 মানুষ ইসলাম গ্রহণ করে নিয়েছেন। हर के दारद खौफे हक़दर दिल मदाम जन्नतुल मअवा देहद उरा मकाम बुजुर्गी की नहीं हमको ज़रूरत गुलाम अपना बना ले ऐ खुदाया। আল্লাহ তাআলা যার ভিতরে মা বাবার সাথে আমাদের ভালো ব্যবহার নাই, আছে নাকি? কত সন্তান আছে মার কথা শুনে না, বাবার কথা শুনে না। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদা হজ করতেছেন আর কাবা শরীফ চতুর্দিকে তোয়াফ করতেছেন। আল্লাহ তাআলার কুদরতি ভাবে গায়েবী আওয়াজ আসছে, বাইজিদ রে, এই বছর 6 লক্ষ মানুষ হজ করেছেন, কিন্তু মাত্র 6 জনের হজ কবুল হয়েছে। হযরত বাইজিদ বুস্তামি বুঝতে পারলেন, আবার কাবা শরীফ তোয়াফ করতেছে। আল্লাহর কুদরতি ভাবে আওয়াজ আসলো, বাইজিদ, এই বছর 6 লক্ষ মানুষ হজ করেছে, মাত্র 6 জন মানুষের হজ কবুল হয়েছে। সবার হজ কি কবুল হয় নাকি? সবার নামাজে কি কবুল হয়ে যা? সবার দান কি কবুল হয়ে যায় নাকি? বলেন, কেউ দান করে মানুষকে দেখানোর জন্য, কেউ নামাজ পড়ে মানুষকে দেখানোর জন্য, কেউ হজ করে মানুষ তাকে দানবীর বলবে, এই জন্য হজ কবুল হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হাদিসের পাকের মধ্যে আসছে, তিরমিজি শরীফ হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন জলিল কদর সাহাবী। আল্লাহ রাসূল বলেন, কাসহাবিন নুজুম ইহতিদাইতুম, যেই ব্যক্তি আমার একজন সাহাবা একরামকে অনুসরণ করলো, সেই ব্যক্তি যেন হেদায়েতের রাস্তা পেয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আলকামার বাড়ি থেকে খবর আসছে, আলকামার মা পাঠাইছে, রাসূলুল্লাহকে গিয়া বলো, আলকামার মুখ দিয়া জবান দিয়া কালিমা আসতেছে না, তার মৃত্যুর সময় হয়ে গেছে। আলকামা শুধু আ আ এমন শব্দ বলতেছে, মৃত্যু সাকরাত শুরু হয়ে গেছে, কিন্তু বারবার তাকে কালিমার তালকিন করতেছে, মুখ দিয়ে কালিমা আসে না। আল্লাহর রাসূল স্বয়ং নিজে গেছে। কেমন হইতে পারে আমার সাহাবী, আমি নবী দুনিয়াতে জীবিত থাকতে আমার একজন সাহাবী জাহান্নামী হয়ে যাবে, এটা তো হইতে পারে না। আল্লাহর রাসূল আলকামার বাড়িতে গেছে, গিয়া বলতেছে, আলকামা আপনার সাথে কেমন ব্যবহার করে? আলকামার মা বলেন, ও আল্লাহর রাসূল তার সমস্ত কাজই ভালো কাজ, নামাজ পড়ে 5 ওয়াক্ত, জিহাদ করে আপনার সাথে, আবার হজ করে, দান সদকাও করে। আল্লাহর রাসূল বলেন, না, আমি এই কথা বলার জন্য আপনাকে বলি নাই, আপনার সামনে আপনার সাথে আলকামার ব্যবহারটা কেমন। এই কথা বলার পর দুঃখিনী মার চোখ দিয়া পানি বের হইতেছেন। আল্লাহর রাসূল বুঝার আর বাকি নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আপনি বলেন। তখন বলে, ও আল্লাহর রাসূল, আলকামা আমাকে কষ্ট দিয়েছে, এই জন্য আমি আলকামাকে মাফ করব না। আল্লাহর রাসূল বলেন, এই জন্যই তো আলকামার মুখ দিয়া কালিমা আসতেছে না। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, সাকরাত শুরু হয়ে গেছে। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল বলতেছেন, বেলাল, লাকড়ি আনো, আলকামাকে জ্বালিয়ে দিব, কারণ পরকালের আগুন হলো অনেক ভয়াবহ আগুন। মানুষ ওই দিনকে আল্লাহ তাআলা মানুষকে জীবিত করবে, কোনোদিন মৃত্যুবরণ করবে না। যে অবস্থা আছে চিরকাল থাকবে, যার যার মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। দুনিয়াতে যেমন আমরা থাকি, আমাদের অ্যাক্সিডেন্ট হইলে, অসুস্থ হইলে জান জাগা,
তখন মানুষটা পুইরা ছাই হয়ে যাবে, আবার তৈরি হবে, আবার মইরা যাবে, আবার তৈরি হবে, কিন্তু প্রাণ যাবে না। আল্লাহ রাসূল বলেন এত বিশাল শাস্তি আলকামা সহ্য করতে পারবে না। ঠিক আছে, আলকামার কবরের মধ্যে সাপ অপেক্ষা করতেছে, আলকামার কবরটা জাহান্নামে ভরপুর হয়ে গেছে, আলকামাকে দুনিয়ার আগুনে জ্বালায়া দেয়। এই বলে আল্লাহ রাসূল বেলালকে পাঠাইছেন, বেলাল যাও লাকড়ি নিয়ে আসো। আল্লাহর রাসূলের চেহারার দিকে আলকামার মা একবার তাকা, আবার আলকামার বেলালের দিকে তাকা। তখন আল্লাহর রাসূল দেখেন যে আলকামার মা মনে হয় একটু নরম হয়ে আসতেছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, আলকামার মা আপনি কি বাস্তবে জ্বালাই দিবেন? বলে, হ্যাঁ আমি নবী যা বলি সত্য বলি, বাস্তবে জ্বালাই দিব। যখন বেলাল লাকড়ি আনার জন্য অনেক দূর চলে গেছে, আলকামার মা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি আমার আলকামাকে মাফ করে দিলাম। এই কথা যখন বলছে, আল্লাহ রাসূল বেলালকে ডাক দিছে বের হয়ে ঘর থেকে, ও বেলাল এদিকে আসো, তুমি গিয়া দেখো আলকামার এখন অবস্থা কি। আল্লাহর রাসূল নিজের কানে শুনতে পাইলেন, হযরত বেলাল যখন ঘরে ঢুকতেছে এই মুহূর্তে শুনতে পাইতেছে আলকামার জবানে জারি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওরে যুবক, তোমাদের হাতে ধরি পায়ে ধরি, কোনোদিন মাকে কষ্ট দিও না, কোনোদিন বাবাকে কষ্ট দিও না। আজকে আমি মা হইলাম, আজকে আমি বাবা হইলাম, একসময় আমি বৃদ্ধ হয়ে যাইব, আমার সন্তান আমার সাথে এমন ব্যবহার করতে পারে, কিন্তু কারো উপরে যদি মা বাবার বদদুয়া লাগে তাহলে আল্লাহ তাআলা কোশ্চিন কালও তাকে মাফ করবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা বাপ মার সাথে সদাচরণ করো, সুন্দর ব্যবহার করো উত্তমভাবে তাদের সাথে। তারা যখন বৃদ্ধ হয়ে যায় তাদের সেবা করে খেদমত করো। কারণ বাপ মা যখন অসুস্থ হয়ে পড়ে, কোনো সন্তান যখন তাদের খেদমত করে, এই মুহূর্তে যখন মা বাবা আল্লাহকে ডাক দেয়, বলে, ওগো আল্লাহ আমার সন্তান শীতের দিন যাইতেছে, এমন শীতের সময় বিছানার মধ্যে যখন প্রস্রাব করে দিত, তখন সন্তানকে প্রস্রাবের বিছানা সরাইয়া তাকে ভালো বিছানা দিতাম, আর আমি মার শরীরের সাথে প্রস্রাবের বিছানা লাগাইয়া রাখতাম। বাবা বলবে, ওগো আল্লাহ আমার সন্তান যখন ছোট ছিল, যখন চিৎকার করতো খাবারের জন্য, আমি বাবা দোকানে কোনো কিছু খাই নাই, কোনো দিক দিয়ে টাকা খরচ করি নাই, কাজ করে সেটা আমার সন্তানের জন্য টাকা জোগাড় করছি, আজকে সেই সন্তান আমাকে কষ্ট দিতেছে, তাহলে আল্লাহর আরশ কোনোদিন সহ্য করবে না, আপনাকে অবশ্যই অবশ্যই ধরবে। ওগো মুসলমান, আপনার হাতে ধরে পায়ে ধরে বলতেছি, দুনিয়ার মধ্যে আপনার মা বাবার চাইতে বড় ওলি আর কেউ নাই। আপনার মা বাবা হলো দুনিয়ার সবচেয়ে বড় ওলি, তারা সবচেয়ে বড় দামি। যত বুজুর্গ হোক, যত আলেম হোক, যত মুহাদ্দিস মুফতি হোক, আপনার মার দোয়া, আপনার বাবার দোয়া যখন আপনার উপর পড়বে, আপনি সাথে সাথে জান্নাতি হয়ে যাবেন। এক যুবক এরকমভাবে রাস্তা দিয়ে দেখা যায় হাঁটে, সে ইংরেজিতে কথা বলতে পারে, তাকে দইরা জিজ্ঞাসা করলো, মানুষ থেকে পরিচয় নিল, কি ব্যাপার? এই যুবক দেখা যায় ইংরেজিতে কথা বলতে পারে, মনে হয় বড় শিক্ষিত ছিল, কেন পাগল? এক লোক ধরে বলে, হুজুর আপনি শুনেন, সে একটা বিবাহ করেছিল, তার বউ ছিল অনেক সুন্দরী। বর্তমানে যুবকরা সুন্দর নিয়ে পাগল, ঠিক কিনা বলেন? নষ্ট হওয়ার একমাত্র একটা মাধ্যম হইল সে মোবাইল। আগের যুগে মোবাইল ছিল না, মানুষ এত খারাপ ছিল না, এখন মোবাইলও বাড়িছে, খারাপের সংখ্যাও বের হয়েছে। তখন বলে, হুজুর আপনি শুনেন ঘটনা। একবার ওই যে ছেলে ইংরেজিতে কথা বলতেছে কিন্তু উলঙ্গ হয়ে আটতেছে, নিজের অবস্থা নিজে বলতে পারে না, সে ৮০,০০০ টাকা প্রতি মাসে বেতন পাইতো। তাহলে ৮০,০০০ টাকা যদি বেতনটা পা, মোটামুটি ভালোই সুখে শান্তিতে চলতে পারে, কি বলেন? ৮০,০০০ টাকা প্রতি মাসে বেতন পাইতো। একদিন ঘরের মধ্যে আইসা দেখে তার সুন্দরী স্ত্রী মুখটাকে মলিন করে বসা আছে। ওই দিক দিয়া তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার এই অবস্থা কেন? তুমি এত রাগ হয়ে কেন বসা আছো?
তখন বলে তোমার মাকে জিজ্ঞাসা করো। ভাবলো হয়তো মার সাথে আমার স্ত্রীর কোনো ঝগড়া হয়েছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করে, মা আমার ওয়াইফ এই অবস্থা কেন? মা বলতেছে, এই বাবা আমি জানি না, কারণ মা যদি মরে যা মা আর পাবেন না। স্ত্রী মরে গেলে হাজারো স্ত্রী আপনার জন্য আছে কি আছে না বলেন? মাকে গিয়া যখন জিজ্ঞাসা করলো, এক পর্যায়ের মার সাথে তর্ক বিতর্কে জড়িয়ে গেল। রাগের ছুটে গুসার ছুটে ঘরের মধ্যে একটা শাবল ছিল, শাবল ছিলেন মাটি খুঁড়ে, একটা শাবল আইনা মার মাথার মধ্যে আঘাত করলো। আঘাত করার পরে যখন রক্তগুলা ফিটকা দিয়ে বের হইতেছে, মা হাত দুইটা উপরে তুইলা বলতেছে, ওগো আল্লাহ, এই বাচ্চাকে শীতের দিন আমি দুধ পান করাইছি, মুতের বিছানাগুলাকে এক পাশে রেখে ভালো বিছানা দিয়েছি, সে যখন খাইতো না আমি মা কান্নাকাটি করতাম। আমি মার কলিজার মধ্যে কত বড় আঘাত, আজকে এই সন্তানে আমার মাথায় বাড়ি দিল, আল্লাহ তুমি দেখেছ। এই কথা বলতে দেরি হইল, সন্তান দৌড় দিয়া ঘর থেকে বের হয়েছে। এই ঘটনাটা অনেক মানুষ দেখেছে। যখন ঘর থেকে দৌড় দিয়া বের হয়েছে, রাস্তার মধ্যে গিয়া কাপড় চোপড় খুইলা ল্যাংটা হয়ে আটে। কত রকমের মাকে জিজ্ঞাসা করলো, ওই মা তো আর নাই, 3 দিনের ভিতরে দুনিয়া ছেড়ে চলে গেছে। এরপরে 3 দিন 5 দিন 7 দিন পরে স্ত্রীও তাকে ছাইড়া দিছে। বলে যেই লোক পাগল হয়ে গেছে তার ঘর কইরা আমার আর লাভ নাই। মাও গেল, স্ত্রীও গেল, দুনিয়া গেল, আখেরাতে গেল, দুইটাই যখন একসাথে চলে গেছে, ওই ছেলে রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে হাঁটে, নিজের বুঝ নিচে বুঝে না। ওরে যুবক, মার সাথে যদি সুন্দর ব্যবহার করো, ঘরে আইসা জিজ্ঞাসা করবা, আম্মা আপনি ভাত খাইছেন কিনা, আপনার কোনো কষ্ট আছে কিনা। বাবাকে জিজ্ঞাসা করবা, ও আব্বা আপনার শরীরে কোনো ব্যথা আছে কিনা, ওষুধ লাগবো কিনা, আপনার কোনো হাজত আছে কিনা, কোনো পয়সা লাগবো কিনা। আপনি যদি আপনার মা বাপকে কদর করেন, ওই দিক দিয়ে কে খুশি হবে বলেন? এই জন্য আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আমার আব্বা আম্মাকে মাফ করে দেন আপনি। এমন ভাবে যদি তোমরা দোয়া করো, আর তোমাদের দোয়া যদি, বাপ মার দোয়া যদি আমি আল্লাহর আরশে কবুল হয়ে যা, তাহলে ছেলে জেনে রাখো, তোমার আমলের মধ্যে কমতি হইতে পারে, তুমি নামাজ কম পড়তে পারো, ইবাদত কম করতে পারো, কিন্তু তোমার ভিতরে ইখলাস ছিল, মা বাবার সাথে সৎ ব্যবহার করেছ। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মানুষের সাথে সৎ ব্যবহার যেমন ভাবে করো, মার সাথে এরকম ভাবে কি করো, সৎ ব্যবহার করো। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। কারণ আমি যদি আমার বাবাকে জোরে ডাক দেই, এটাও বেয়াদবি। এটা কি? আমি যখন ছোট ছিলাম, তারা আমার জন্য কত কষ্ট করেছে। জ্বর হইলে 2টা ডাক্তারের কাছে গেছে, ঠান্ডা লাগলে আমাকে নিয়ে দৌড় দিছে ডাক্তারের কাছে। মা খাই নাই, বাবাও খাই নাই। আজকে তারা বৃদ্ধ হয়ে গেছে, এই জন্য তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কি আসে না? দেশে হাজার হাজার বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে। আমার জানা মতে আলেমরা সবচেয়ে কম বেতন কিন্তু তাদের ঘরের মাঝে দেখবেন বাপ মা সুন্দর আচরণ পায় কিনা। আর এখন বর্তমানে যত শিক্ষিত হইতেছে, বড় বড় শিক্ষিত হয়, নিজের স্ত্রী খাইতে পারে, মা খাইতে পারে না, নিজের সন্তান খাইতে পারে, মা খাইতে পারে না, নিজের আশেপাশে সমস্ত লোককে খাওয়াইতে পারে, নিজের বাবাকে খাওয়াইতে পারে না। এর চাইতে বড় কপাল পোড়ার জমিনে নাই। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করো। ও দুনিয়ার মুসলমান, তোমার মা যদি হাত উঠায় আল্লাহর কাছে দোয়া করে, তাহলে আল্লাহ এই দোয়া সাথে সাথে কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। একবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাঁটতেছেন, আর আল্লাহর কাছে তোর পাহাড়ে গিয়ে বলে, আল্লাহ জান্নাতে তো সমস্ত মানুষের সাথে, সমস্ত নবীদের সাথে একজন করে সাথী দিবেন, আমার সাথী কে হবে? আল্লাহ তাআলা বলেন, ওগো মুসা, অমুক জায়গার অমুক বাজারের অমুক কসাই তোমার সাথী হবে। আল্লাহ তাআলার কাছে মুসা আলাইহিস সালাম বলেন, ওগো আল্লাহ, কসাই আবার কিভাবে সাথী হবে?
আল্লাহ বলেন ঠিক আছে তুমি কসাইয়ের কাছে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কসাইয়ের কাছে আসলো, আস্তে আস্তে কসাইয়ের খোঁজ নিয়ে তার বাজারে আসলো, দেখে যে কসাই গোশত কাটতেছে। সমস্ত গোশতগুলা বিক্রি হওয়ার পরে একটু গোশত তার ঝুড়ির মধ্যে ফেলাই দিছে, দিয়ে হাঁটতেছে। মুসা আলাইহিস সালাম তার পিছনে পিছনে রওনা দিয়েছেন। মুসা আলাইহিস সালাম তার পিছনে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কসাইয়ের বাড়ি পর্যন্ত গিয়া পৌঁছছে। গিয়া দেখে ঘরের উপরের থেকে একটা ছোট পিঞ্জিরা নামাইছে, নামাইয়া গোশতগুলা সুন্দরভাবে জুল দিয়া পাক শাক করিয়া ওই বৃদ্ধ একটা মহিলা কাপড় দিয়া বইলা রাখছে, তাকে খাওয়াইছে। তার কাপড়গুলা দইয়া শুকাইয়া রৌদ্র দিয়ে আবার জাগা মতো তৈরি দিছে। তখন মুসা আলাইহিস সালাম কানে শুনতে পাইতেছে ওই বৃদ্ধা মহিলা ঠোঁট দিয়ে আস্তে আস্তে এরকম আস্তে আস্তে ঠোঁট দিয়া নাড়ায় বলতেছে, ওগো আল্লাহ, আমার ছেলে আমাকে এত আদর যত্ন করতেছে, আমি বৃদ্ধ হয়ে গেছি, আমার পেশাব পায়খানা সাফ করতেছে। ওগো আল্লাহ, জমানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সন্তানের হাসর ঘটায়ো। কিয়ামতের দিন, যেই দিন তুমি নবী মুসাকে জান্নাত দিবা, আমার সন্তানকে মুসার সাথে তুমি একটা জান্নাত দিও। এই দোয়া আল্লাহ কবুল করে নিছেন। এই জন্য কবি বলতেছেন, কোনো মুসলমান যদি তার পিতামাতার সাথে সুন্দর আচরণের কারণে তার জমিনটাকে, তার যে আমলটা সেটাকে প্রশস্ত করে নিতে পারে, তাহলে তুমি মনে রেখো তোমার মতন সুখ শান্তিওয়ালা এই জমিনে আর নাই। অনেক বাড়ি দেখবা, অনেক গাড়ি দেখবা, অনেক কিছু করছে, মৃত্যুর পরে আমার যেমন যতটা কাপড় তারও ততটা কাপড়। নাকি রাজা বাদশাকে 10টা কাপড় বেশি দিবে নাকি? তাদের জন্য কি স্বর্ণের খাট দিবে নাকি? আমার যেই জায়গা বিছানায় তার জন্য সেই জায়গা বিছানায়। কিন্তু সামান্য দুনিয়ার মায়া, বাপ মাকে ভুলে গিয়া অন্য ছেলেদের পিছনে পইরা আমার জিন্দিগি শেষ করে ফেলতেছি। মা বলে একটা, বাবা বলে একটা, সন্তান করে আরেকটা, আছে কি আছে না? এমন সন্তানও দেখেছি মাকে অনেক কষ্ট দিয়া জমিন থেকে মৃত্যুবরণ করার আগে আল্লাহ তাআলা তার দুনিয়াতে শাস্তি পাওয়াই দিছেন। এমন বহু ঘটনায় জমিনের মধ্যে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। ওগো দুনিয়ার মানুষ, ও আমার উম্মতরা শুনে রাখো, বাপ মা হয়তো তোমাদের জন্য জান্নাত হবে অথবা জাহান্নাম। করার সাথে সাথে তার দরজাটা লাগা গেছে। দরজা যখন লাগা গেছে, তখন আমি বুঝতে পারলাম হয়তো মনে আমার মার দোয়া। আমি সেখানে সমস্ত ফল ফ্রুট পাইলাম, এগুলা খাইলাম, বুক করালাম। যখনই আমার ক্ষুধা লাগে, আল্লাহ পাক কুদরতিভাবে একটা গাছ জীবিত করে দেন। ওই গাছের মধ্যে সাথে সাথে ফল আসে। আমি খাওয়ার পরে গাছটা আবার বিটে যা, গাছটা বিলুপ্ত হয়ে যা। যখন আমার পিপাসা লাগে, জান্নাত থেকে জান্নাতের সুন্দর পানীয় ব্যবস্থা আমার জন্য করা হয়। আমি সেই পানি পান করি, যেই পানি দুধের চাইতে সাদা, বরফের চাইতে ঠান্ডা, এবং যেই পানিটা মধুর চেয়েও মিষ্টি। ওই পানিটা আমি পান করি। সুলাইমান বললেন, তাহলে তুমি রাত দিন কিভাবে বুঝো? ওই ব্যক্তি বলল, যখনই রাত্র হয়ে যায় এর ভিতরে কিছুটা অন্ধকার হয়ে যায়, আবার যখন দিন হইতে থাকে তার ভিতরে আলো বাড়তে থাকে। সুলাইমান বললেন, তাহলে কি মার দোয়া এরকমভাবে কবুল হয় নাকি? বলে, হ্যাঁ, এরকমভাবে কবুল হয়। আল্লাহ তাআলার হুকুমে ওই গম্বুজ সেখানে চলে গেছে। এই জন্য যুবক, তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহ তাআলা যেন কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো। এবং কার আনুগত্য করো? রাসূলের। কার? আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, সাথে সাথে একদল উলামায়ে কেরাম তোমাদেরকে যে দিকে পথ দেখা সেই কথা তোমরা মেনে নাও। কার? কে বলছেন? কে বলেছেন? আল্লাহ বলেছেন। কার কথা বলছেন? আল্লাহর আনুগত্য করার জন্য। 2 নম্বরে কার আনুগত্য? রাসূলের আনুগত্য। 3 নম্বরে উলামায়ে কেরামের কথা মানার জন্য বলছে, ওয়া উলিল আমরি মিনকুম। কার কথা মানার জন্য? উলামায়ে কেরাম তোমাদেরকে বারবার বলে,
ওগো মানুষ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, রাসূলের দিকে ফিরে আসো। কোন আলেমরা কি আপনাদের কাছে টাকা চাই নাকি, বাড়িঘর চাই নাকি, কারো বিরুদ্ধে যুদ্ধ করতে যায় নাকি? সমস্ত আলেমরা চায় মানুষটা ভালো হয়ে যাক। কি বলেন, চায় না এটা? সবাই চায় ওই মানুষটা ভালো হয়ে যাক, লোকটা ভালো হয়ে যাক, সে নামাজি হয়ে যাক, দিনদার হয়ে যাক। আল্লাহর রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারা ওয়ালা দিরহামা। ওগো আমার উম্মতেরা শুনে রাখো, আমার পরে আমার ধন সম্পদ কিছু নাই, আমার পরে নবীও কেউ আসবে না, আমার পরে কিয়ামত পর্যন্ত আমার নবীর যেই দায়িত্ব ছিল মানুষের নিকট দিনের দাওয়াত পৌঁছে দেওয়া, অতএব এই দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য একদল উলামা একরাম আছে, তারা কিয়ামত পর্যন্ত দাওয়াতগুলাকে চালাইয়া যাবে। যে ব্যক্তি ওই দাওয়াতের অনুসরণ করবে, তাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে, কিয়ামতের কঠিন ময়দানে আমি রাসূলুল্লাহ যেদিন কারো সুপারিশ কবুল হবে না, ওই দিন আমি তাদের জন্য সুপারিশ করব। এই জন্য কবি বলেন, তেরে সেवा कोई माबूद नहीं है, मेरे सेवा तेरे बंदा बहुत है, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। या अल्लाह, তুমি ছাড়া আমার আর কোনো মাবুদ নাই। আল্লাহ, আমি ছাড়া তোমার অনেক বান্দা আছে, তুমি তো ইচ্ছা করলে আমি ছাড়া তাদেরকে ক্ষমা করে দিতে পারো, কিন্তু আমি তোমার কাছে ক্ষমা চাই। একবার হযরত খাজা মাইনুন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, আজকে আমার এক শাগরিদ আমার পিছনে নামাজ পড়ছে, ও আমার শাগরিদ তুমি শুনে রাখো, আগামীকাল এশারের জামাত যে ব্যক্তি আমার পিছনে পড়বে, আল্লাহ তাআলা তাকে সাথে সাথে একটা জান্নাত দিয়া দিবে। কি দিয়া দিবে বলেন? জান্নাত দিয়া দিবে। এই কথা বলার পর বলতেছে, আমি যে এই কথাটা বলছি তোমরা কাউকে কথাটা বলিও না, সাবধান, যদি কথাটা বলো তাহলে জান্নাত পাইবা না, এই কথা বলছে। কিন্তু উনার ছাত্র গিয়া সমস্ত মানুষকে ঘটনাগুলা জানাই দিছে, জানাই দিয়া বলতেছে, আমার উস্তাদ বলছেন যে আজকে রাত্রে যে ব্যক্তি এশারের নামাজ আমার উস্তাদের পিছনে পড়বে, আল্লাহ তাআলা তাদেরকে একটা করে জান্নাত দিয়া দিবেন। এই কথা যখন সব দিক দিয়া প্রচার হয়ে গেল, এই কথাটা বলতেছিলেন খাজা মাইনুন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আর তার উস্তাদের নাম হলো খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহি। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি এই কথা ঘোষণা দেওয়ার পর রাতের বেলা যখন সমস্ত মানুষ একসাথে আসছে নামাজ পড়ার জন্য, পিছনের দিকে তাকায় দেখে মানুষ আর মানুষ, মানুষ আর মানুষ, এত মানুষ কোথা থেকে আসলো? তখন বলল, তোমাদেরকে কে বলছে আমার পিছনে নামাজ পড়ার জন্য? তখন সবাই বলল, আমি বলি নাই, আমি বলি নাই। কারণ কেউ যদি বলে সে জান্নাতে যাইতে পারবে না, উনি ঘোষণা দিয়েছিলেন। তখন একজন বলতেছে, হযরত ওই কর্নারে ওই কোনায় দেখেন একজন লোক মাথা নিচের দিকে দিয়া বসা আছে, তাকে জিজ্ঞাসা করেছে। খাজা উসমান হারুনি খাজা আজমিরি চিশতি রহমাতুল্লাহ আলাইহি ডাইকে আনলো, তুমি বলো তুমি এই কথা বলছো কিনা? সে বলতেছে যে হযরত, জি আমি বলছি। কেন বললা রে বাবা? তুমি কি জানো না আমি এই কথা ঘোষণা দিয়েছি, যেই ব্যক্তি আমার পিছনে আইসা নামাজটা পড়বে আল্লাহ একটা জান্নাত তাকে দান করবে, কিন্তু যারা এই কথা বলবে আল্লাহ তাদেরকে জান্নাত দিবে না। তুমি কেন বললা এই কথা? হযরত খাজা মুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, হযরত আমি এই জন্য বলছি, কারণ আমি দেখতেছি আমি যদি কাউকে না বলি আমি একাই জান্নাতে যাইতেছি, আমি একাই জান্নাতে যাইতেছি, আর যদি বলে ফেলি তাহলে আমি একা যদি জাহান্নামেও যাইও তবু হাজার হাজার মানুষগুলা জান্নাতি হয়ে যাবে। এই কথা বলার পর বলতেছে খাজা উসমান হারুনি, বাবা তুমি এদিকে আসো। তাকে বুকের সাথে নিয়া মুলাকাত করলেন আর বললেন, জান্নাত দেওয়ার মালিক আমি না, জাহান্নাম দেওয়ার মালিকও আমি না, বরং জান্নাত জাহান্নাম কে দিবে বলেন? আমি এই জন্য বলছিলাম তোমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য।
আমার একটা আমানত ছিল, বড়দের আমানত, বুজুর্গদের আমানত। এই আমানতটা আমি কারোর নিকট পৌঁছার জন্য কোনো মানুষ পাই নাই, অতএব আমি তোমাকে পাইছি, যাও এই আমানতটা তোমাকে আমি দান করলাম। এই জন্যই কবি বলেন, বুজুর্গি কি নেহি হামকো জরুরত, বুজুর্গি কি নাহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আই খুদায়া। তোমার বুজুর্গে আমার বুজুর্গের দরকার নাই, তোমার গোলাম হিসাব আমাকে কবুল করে নাও, যেন কিয়ামতের দিন কঠিন ময়দানেও তোমার আরশের ছায়া পায়। এই জন্য রহমাতুল লিল আলামিন বলতেছেন, আগার উম্মতরা, আমার পরে যেহেতু কোনো নবী নাই, আমার উলামা একরাম তোমাদেরকে সৎ পথে আসার জন্য দাওয়াত দিবেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, একজন ভালো আল্লাহওয়ালা সহি উলামা একরামকে যে ব্যক্তি দেখলো, সে যেন নবীকে দেখলো। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করলো, সে যেন কার সাথে মুসাফা করলো? নবীর সাথে মুসাফা করলো। যে ব্যক্তি আলেমের সাথে মহব্বত রাখলো, সে যেন নবীর সাথে মহব্বত রাখলো। কিসের কারণে? আমার রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা একরাম নবীগণের ওয়ারিস। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ওয়ারিস না, সমস্ত নবীরা যারা দুনিয়াতে আসছে সকলের ওয়ারিস কারা? উলামা একরাম। অতএব আল্লাহ রাসূল বলেন, আমি নবী নাই, তারা আমার ওয়ারিস। যে ব্যক্তি আমার সন্তানকে মহব্বত করলো, সে যেন কাকে করলো? আমাকেই যেন করলো। আমার কথা কি বুঝতে পারেন না? যারা আমার সন্তান, আমার ছেলেকে মহব্বত করলো, সে যেন আমাকেই মহব্বত করলো। যে আমার বাবাকে মহব্বত করলো, সে যেন আমাকেই যেন করলো। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আমার ওয়ারিস, আমার পরে যেহেতু নবী নাই, আমি নবুয়তির জিম্মাদারি উলামায়ে কেরামদেরকে দিয়ে গেলাম। সুতরাং যে ব্যক্তি আমার উলামায়ে কেরামদের সাথে সম্পর্ক রাখলো, সে কেমন যেন আমি নবীর সাথে সম্পর্ক রাখলো। হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন এক শ্রেণীর লোক দাঁড়াইবে আর বলবে, ওগো আল্লাহ, আজকে তো হাসরবাসী সমস্ত মানুষ কত কষ্ট পাইতেছে, এমন মুহূর্তে আমাদের জান্নাতের ব্যবস্থা করে দাও অথবা জাহান্নামের ব্যবস্থা করে দাও। এই কথা বলার পর আল্লাহ রব্বুল ইজ্জত বলবেন, থামো, হাসরের ময়দানে অনেক কাজ আছে, এগুলা শেষ করতে হবে। ওই দিক দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা ঘোষণা করে দিবেন, ওগো আল্লাহর রাসূল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। আমি আল্লাহ তো বলেছিলাম জমিনের মধ্যে, হাসরের জমিনের মাঝে আপনাকে সুপারিশ করার অনুমতি দেব। আজকের কাউকে দিলাম না, সর্বপ্রথম আপনাকে অনুমতি দিলাম। আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবে, বলবে, ওগো আল্লাহ, আমাকে শুধু একাই অনুমতি দিলেন, আমার ওয়ারিস আজকে কোথায়? আল্লাহ বলবেন, আপনার ওয়ারিস কারা? আল্লাহর কাছে রাসূল বলেন, ওই যে আপনি বলছিলেন, ইন্নাল উলামা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, একমাত্র উলামা একরাম রে আমি আল্লাহকে ভয় করে। কাকে ভয় করে বলেন? সবচেয়ে বেশি আলেমরা আল্লাহকে ভয় করে, কারণ তারা সুদও খায় না, সমাজে অপকর্ম করে না, জিনাও করে না, কারো মাথাত আঘাত দেয় না, অসৎ কাজও করে না, চুরিও করে না, সরকারি টাকাও মারে না, মানুষের সাথে খারাপ ব্যবহার করে না। ইমামরা এমন করে? তাহলে তাদের ভিতরে কাদের সিফত আছে, কাদের গুণ আছে? নবীদের গুণ আছে, তাদের ভিতরে সিফত আছে। কারণ রাসূল বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, কিয়ামত পর্যন্ত যত নবী, যত উলামা একরাম জমিনে আসবে, সবাই নবীদের ওয়ারিস। আল্লাহর রাসূল দাঁড়ায় থাকবেন আর বলবেন, ওগো আল্লাহ, আপনাদের মনে আছে কিনা আল্লাহর রাসূল 3টা দোয়া করছিলেন? কয়টা? এর মাঝে হাসরের ময়দানের জন্য একটা দোয়া হইল, আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা সুপারিশ করার কি দিবেন? অনুমতি দিবেন। আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন, বলবেন, ওগো আল্লাহ, আমি একা কিভাবে সুপারিশ করব? আল্লাহ বলেন, তাহলে আর কাদেরকে? ওই দিন আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, ঠিক আছে ওগো রাসূল, আপনাকে অনুমতি দিলাম, আপনি যাদেরকে বলেন তারও দিতে পারবে। সুবহানাল্লাহ।
আল্লাহ রাসূল দাঁড়ায় থাকবেন, তখন আল্লাহ রাসূল বলেন আমার আলেমদেরকে অনুমতি দেন। আল্লাহ তাআলা আলেমদেরকে অনুমতি দিবেন। আলেমদেরকে অনুমতি দেওয়ার পর আলেমরা যখন জান্নাতে যাবে, মানুষদেরকে এরকম জান্নাতে নিয়ে যাবে, তখন এক শ্রেণীর লোক দাঁড়ায় বলবে, হুজুর আপনাকে দুনিয়াতে এক বদনা পানি আপনাকে আগায় দিয়েছিলাম, নেন এটাতে আপনি উজু করেন, এই কথা বলছিলাম। হুজুর আপনার কত সমস্যা হয়েছিল, আপনার পিছনে দাঁড়াইছিলাম, এই কারণে দাঁড়াইছি যে আমি আল্লাহকে মহব্বত করি, আল্লাহ রাসূলকে মহব্বত করি। কারণ নবীকে যদি দেখতাম, নবীর জন্য জান কুরবান করে দিতাম। তাই যেহেতু নবী নাই, নবীদের ওয়ারিস আছে, নবীর ওয়ারিসকে আমি ভালোবেসেছি, মহব্বত করেছি, ঠিক কিনা বলেন? আমি নবীর ওয়ারিসদেরকে মহব্বত করেছি একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ, যাকে তুমি মহব্বত করো কার জন্য করো বলেন? আল্লাহর জন্য করো। আল্লাহর জন্য আমি আপনাকে মহব্বত করেছিলাম, ঠিক আছে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, আলেমদেরকে যখন অনুমতি দেওয়া হবে তখন লোকরা বলবো, হুজুর আপনাকে তো আমি কত কদর করেছি, আমার পকেটের পয়সা আপনার জন্য খরচ করেছি, হুজুর আমি কত কিছু আপনার জন্য করলাম। হযরত আপনি যখন আমাদের এখানে ছিলেন, আপনারকে আমি অন্তর থেকে মহব্বত করতাম, আজকে একা একা আপনি জান্নাতে যাইতেছেন, আমাদের কোনো খোঁজ খবর নাই। হাদিসে পাকে আসছে উলামা একরাম দাঁড়ায় যাবে। আল্লাহ বলবে, ঠিক আছে কেন দাঁড়াইলা, তুমি তো তোমার জান্নাতের মধ্যে প্রবেশ করা দরকার। তখন ওই লোক বলবে, আলেম বলবে, আল্লাহ না না না, আমি একা জান্নাতে যাইতে পারি না। আল্লাহ বলবেন, কিসের কারণে রে আমার বান্দা? তখন ওই ওলামা একরাম বলবে, আল্লাহ তোমার দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য ওই লোকগুলো আমাকে সহযোগিতা করেছিল, কেউ টাকা দেয়া করেছে, কেউ সময় দেয়া করেছে, কেউ আমার সাথে মহব্বত রেখে করেছে, কেউ ভালোবেসেছে নবীর ওয়ারিস হিসেবে। আজকে ওই লোকগুলা তো জাহান্নাম তাদের জন্য ওয়াজিব হয়ে গেছে। ওই দিক দিয়ে আল্লাহ তাআলা আয়াত করবে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওই দিক দিয়ে কাফেরদেরকে যখন হাঁকাইয়া বাইরেতে বাইরেতে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর মুসলমানদের মধ্যে যারা মুনাফিক ছিল, অসৎ লোক ছিল, তাদের সম্পর্কে বলা হবে, খুজুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সল্লু। তাদের হাতের মধ্যে বাড়ি দাও, পায়ের জোড়া যারা বাড়ি দাও। কারণ আজকে দুনিয়া নামক এই স্থানটা নাই, আজকে হইল হাসর, ময়দানে মাহশর মে তোমাদের উপস্থিত হয়ে গেছে। আল্লাহ ছাড়ার বিচারক নাই। এটা দুনিয়ার কুট না যে 1 লক্ষ টাকা দিলেই তোমাকে খালাস করে দিবে, এমন না। আমি আল্লাহ আজকে হিসাব নিব, তিলে তিলে জাররা জাররা করে হিসাব নিব। এই কথা বলার পর তার হাত পায়ে যখন আঘাত করতে শুরু করবে ফেরেশতারা, বান্দা জোরে জোরে চিৎকার করতে থাকবে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, জাহান্নামে যাবে। ওই সমস্ত আলেম দাঁড়ায় বলবে, আল্লাহ ওই লোকটাকে আমি চিনি, সে আমার জন্য অনেক কিছু করছে, আল্লাহ তাকে আমি চিনি, সে আমার জন্য অনেক কিছু করছে, আল্লাহ তাকে চিনি, সে আমাকে অনেক কিছু করছে। আল্লাহ রাসূল সিজদায় পড়ে যাবে, চিৎকার করতে থাকবে আর বলবে, আল্লাহ আমি নবী নাই, আমার নবুয়তের কাজ, আমার ইমানের কাজ, আমার আখলাকের কাজ, আমার চরিত্র কাজ কিয়ামত পর্যন্ত তারা চালায় নিয়েছিল আমার ওয়ারিস। আল্লাহ আজকে আমার ইজ্জত রাখো, তুমি না বলছো আমার দোয়া কবুল করবা, সুতরাং আজকে আমার দোয়াকে কবুল করে নাও। এই কথা যখন আল্লাহ রাসূল বলবেন, আল্লাহ তাআলা সাথে সাথে তাকে অনুমতি দিয়ে দিবেন আর বলবেন, ঠিক আছে হে আলেম, তুমি যাদেরকে চিনো, যেইভাবে তারা তোমার কাছে সাহায্য চা, আমি তোমাকে সেই অনুমতি দিলাম। ইনদাহু ইল্লা বিইজনি, যখন আল্লাহ সুপারিশের অনুমতি দিবেন, ওই আলেম তাদেরকে চিন্না জান্নাতে নিয়ে যাবেন। এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে, কিয়ামতের কঠিন ময়দানে যখন সূর্য মানুষের এক হাত উপরে থাকবে, তখন মানুষ চিৎকার করতে শুরু করবে, তখন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই কঠিন ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা আমার দিন নিয়ে বাড়াবাড়ি করে নাই, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ইজ্জত করেছে, সম্মান করেছে, আলেমদেরকে তাজিম করেছে, আজকে আল্লাহ তাআলা তোমাদের সাথে কি সুন্দর ব্যবহার করে তোমরা দেখবা। ওই কঠিন ময়দানে সমস্ত হাসরবাসীর মাথার উপর যখন সূর্য টকবক করতে থাকবে, তার আলু ফুটা এরকম ভাবে মাথার মগজগুলা গলতে থাকবে, এমন কঠিন অবস্থা যারা দিনের জন্য চেষ্টা করছে, মুজাহাদা করছে, মেহনত করছে,
এই কঠিন সময়ের জন্য আল্লাহ তাআলার ভিডিও ফুটেজের মধ্যে তাদের নাম লেখা আছে। আল্লাহ রব্বুল ইজ্জতের আরশের ছায়া ওই সমস্ত লোকদেরকে দান করবেন। এই জন্য আল্লাহ রব্বুল ইজ্জত আমাদের সকলকে যে কথাগুলা বলছে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।